আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্টে শেষের দিকে এসে শিক্ষার্থীরা বেশ কিছু ভুল করে। ভুলটা কিরকম আমি একটু আগে বলি। অনেক শিক্ষার্থী প্রথমে যে ভুলটা করছে সেই ভুলটা যদি সে শেষের দিকেও করে তাহলে আলটিমেটলি মেডিকেল অ্যাডমিশন টেস্টের দিনে তার অবস্থাটা কি হবে। যেমন ধরা যাক যে একটা স্টুডেন্ট প্রথম থেকে পড়ছে, কিন্তু পড়তে গিয়ে দেখা গেল যে সে কিছুদিন ফিজিক্স পড়ছে, কিছুদিন কেমিস্ট্রি পড়ছে, কিছুদিন বায়োলজি পড়ছে, এরপরে 1 মাস 1.5 মাস পরে প্রথমের দিকে যে পড়াগুলো সে পড়ছিল বেশিরভাগ পড়া তার খেয়ালই নেই। এবং সত্যিকার অর্থে স্টুডেন্টরা যখন একটা সাবজেক্ট পড়ে এবং কয়েকদিন পরে আরেকটা সাবজেক্ট পড়ে, তার কয়েকদিন পরে আরেকটা সাবজেক্ট পড়ে, এইরকম করে যখন পড়তে থাকে সত্যিকার অর্থে 1 সপ্তাহ পরেই তার 80-90% পড়া মাথায় থাকবে না। এবং এই কারণে অনেক অনেক পরিশ্রম করে, তারপরেও দেখা যাচ্ছে যে ভাই পড়া তো খেয়াল নাই, মনে হচ্ছে যে আমি ভুলে যাচ্ছি। এটা ভুলে যাওয়ারই কথা। তুমি যেই স্টাইলটা ফলো করতেছো এই স্টাইলটার মধ্যেই ভুলে যাওয়ার কথা আছে। তার মানে তোমাকে প্রত্যেক দিন একটা সাবজেক্ট পড়ার যে নিয়ম এটা থেকে বেরোয় আসতে হবে। এবং তুমি যেটা চিন্তা করতেছো যে ভাই মেডিকেল অ্যাডমিশন টেস্ট ঠিক আছে, আমি এখন হচ্ছে যে একটা বইকে না হয় 2 ভাগ 3 ভাগ করে পরীক্ষা দিব, ফাইনালি আগামী মাসের মানে হচ্ছে জানুয়ারির 17 তারিখের আগে 1 সপ্তাহের মধ্যে আমি সবগুলো জিনিস মাথায় নিতে পারবো। ভাই বিশ্বাস করো এটা খুবই টাফেস্ট, মানে এটা নিয়ার টু ইম্পসিবল বলবো না, কিন্তু মানে খুব খারাপ জিনিসটা। বরং তুমি একটু যদি সিস্টেমটা চেঞ্জ করে ফেলো তাহলে তুমি সত্যিকার অর্থে আনবিলিভেবল প্রিপারেশন নিতে পারো। সিস্টেমটাকে আমি একটু বলি যে তোমার প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্ট পড়ার মধ্যে থাকা উচিত, প্রত্যেক দিন। যে ভাই এটা কি সম্ভব? 100% সম্ভব। তুমি যখনই টার্গেট করবে তখন সম্ভব, কিন্তু তুমি যদি টার্গেট যদি না করো তাহলে কিন্তু পারবা না। তার মানে হচ্ছে যে তোমাকে প্রথম থেকেই যে ঠিক আছে আমি তাহলে এতদিন যেই সিস্টেমটা ফলো করে পড়ছি সেই সিস্টেম থেকে আমাকে বেরোয় আসতে হবে। আমার অবশ্যই পড়ার সিস্টেমটা থাকবে এমন যে ঠিক আছে আমি প্রত্যেক দিন অবশ্যই যত বেশি সংখ্যক সাবজেক্ট পড়তে পারবো তত আমার মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে, যত বেশি সাবজেক্ট পড়তে পারবো। এবং তুমি খেয়াল করো যে তুমি যদি এখন এরকম করে পরীক্ষা দাও যে আজকে হচ্ছে যে বায়োলজির ধরো যে বোটানি বা জুলজি অর্ধেক বই বা 3 ভাগের 1 ভাগ, আবার তারপরের দিন ধরলাম ফিজিক্স ফার্স্ট পেপারের অর্ধেক বই, তারপরের দিন ফিজিক্স সেকেন্ড পেপারের অর্ধেক বই, এরকম করে যদি পরীক্ষা দাও, এরকম করে যদি সামনের 20-25টা দিন যদি তুমি শেষ করো তাহলে তুমি কি মনে করতেছো এই যে প্রথম দিন যে তুমি যে ইংলিশ পড়লা বা জুলজি পড়লা বা কেমিস্ট্রি পড়লা বা ফিজিক্স প্রথমের দিকে যেটা পড়লা সেই পড়াটা কি তোমার শেষে খেয়াল থাকবে? এটা তো একটা কমন সেন্স। তোমার তো আমি প্রথম থেকে বারবার বলছি যে এই ভুলটা করা যাবে না, যে তুমি হচ্ছে যে এই একটা করে সাবজেক্ট পড়তেছো, রিল্যাক্স করতেছো। ভাই এখন রিল্যাক্স করে ভাইয়া মেডিকেল অ্যাডমিশনে রিল্যাক্স করছে যা আলহামদুলিল্লাহ, কিন্তু রিল্যাক্স করেও পড়তে পারো, কিন্তু এই সিস্টেমটা তোমার জন্য খুব আনসাইন্টিফিক হবে এবং আলটিমেটলি এইটার কারণে তুমি একটা বড় বিপদে পড়বা। বিপদটা কি আমি বলে রাখি, এটা আগের থেকে তোমাকে বলে রাখছি, তুমি আগে মিলাই দেখবা। সেটা হচ্ছে যে তুমি ধরো যে আজকে ধরো যে তোমাকে আমি বললাম যে ঠিক আছে আগামীকালকে তোমার পরীক্ষা হবে বোটানি ফার্স্ট পেপার, কত যে অর্ধেক বই, তারপরের দিন তোমার ধরো যে বোটানি বাকি অর্ধেক, তারপরের দিন ধরো বললাম যে ফিজিক্স ফার্স্ট পেপারের অর্ধেক, তারপরের দিন বললাম ফিজিক্স সেকেন্ড পেপারের অর্ধেক, মানে এক কথা অর্ধেক করে পড়ছি। তাহলে তোমার 6টা বইয়ে 12টা আছে। তারপর আমি তোমাকে একদিন বললাম যে ঠিক আছে আগামীকালকে তোমার মেডিকেল অ্যাডমিশনের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়লাম, তারপরের দিন ইংলিশ যে আছে এটার অর্ধেক, তারপরে ইংলিশের মধ্যে আবার বললাম যে বিসিএস এর অংশটা অর্ধেক, মানে ভাগ করে তুমি একটা সাবজেক্ট করে একদিন পড়তেছো। আলটিমেটলি মেডিকেল পরীক্ষাটা কি এরকম হবে? মেডিকেল পরীক্ষা তো তোমার সবগুলো সাবজেক্ট থাকবে, 55টা চ্যাপ্টার। তো এইটার আসলে তাহলে সমাধান কি, যে ভাইয়া তাহলে আমি কিভাবে পড়বো? এইটা একটা মানে বড় রকমের হচ্ছে যে স্টুডেন্টরা পরিশ্রম করে যে নাম্বার আসানোর উপায় না, তার এটা বড় একটা কারণ। এটা মাথায় রাখতে হবে। এটা পড়ার স্টুডেন্ট পরিশ্রম করতেছে কিন্তু সে নাম্বার খেয়াল রাখতে পারছে না কেন? কারণ তারা এই পড়ার সিস্টেমটাতে সে খেয়াল রাখতে পারবে না। এই সিস্টেমটা থেকে বেরোয় আসতে হবে। এটা একটা বড় ভুল। দ্বিতীয় আরেকটা ভুল আছে, অনেকে বলতে পারে ভাই তাহলে কি আমি এখন থেকে গোটাল বইয়ের 55টা চ্যাপ্টারের মডেল টেস্ট দিব? এটা একটা ভুল। সে ভাই কি কথা? তাইলে আপনি বললেন যে একটা করে বই বা ওই অর্ধেক করে বই পড়লে আমার কিছুদিন পরে আমি খেয়াল হারায় যাবো, প্রথমের দিকে যে বইগুলো পড়ছি সেগুলো আর মাথায় থাকবে না। আবার যদি গোটাল একসাথে হচ্ছে যে মডেল টেস্ট আকারে এখন থেকে দেই, মডেল টেস্ট বলতে যে 55টা চ্যাপ্টারে একসাথে দেই, তাহলে তুমি দেখা যাবে 55টা চ্যাপ্টারতে এখনই তুমি ইমিডিয়েট রিভিশন দিতে পারবে না। আমি যদি তোমাকে বলি যে ঠিক আছে আগামী 10 তারিখ তোমার হচ্ছে গোটাল হচ্ছে যে কি বলো এটাকে, যে ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জুলজি ইংলিশ সাধারণ জ্ঞান সবগুলো মিলে পরীক্ষা নিব, তুমি হয়তো বা ঠিক আছে যে ভাইয়া 4-5 দিন পরে আমি প্রিপারেশন নিতে পারবা। কিন্তু আমি যদি বলি 11 তারিখে আরেকটা পরীক্ষা, যে ভাই এতগুলো আমি কেমন করে দিব? এটা আসলে খুব টাফেস্ট হয়। তাহলে কি করতে পারি আমরা? এইটার সমাধান যেটা আমরা করছি সেটা হচ্ছে মডেল টেস্ট। মানেটা কি? মানে হচ্ছে যে তুমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমরা প্রত্যেকটা বইয়ের চ্যাপ্টারগুলোকে অ্যাকর্ডিং টু সিস্টেম হচ্ছে সাজিয়েছি। ওই সিস্টেম
এবং তার সাথে ইংলিশ রয়েছে, জেনারেল নলেজ, সেইটা মিলে তার মানে 8টা বই মিলে তোমার প্রত্যেকটা পরীক্ষা হবে, কিন্তু 8টা বইয়ের কিছু অংশ, এরকম ইন্টারেস্টিং। তার মানে প্রত্যেকটা বইয়ের কিছু কিছু অংশ, আচ্ছা ওইটা তোমার হচ্ছে যে মিলে একটা করে পরীক্ষা। এবং এইটার আমরা একটা স্পেশাল নাম দিয়েছি মডিউল মডেল টেস্ট। মডিউল তার মানে গোটাল যে মেডিকেলের যে সিলেবাসটা আছে এটাকে আমরা 10টা মডিউলে ভাগ করছি। 10টা মডিউল। তুমি বলতে পারো যে ভাইয়া আমি তো গোটাল মেডিকেলের সিলেবাসটাকে 8টা বইয়ে ভাগ করতে পারি বা 12টা বইয়ে ভাগ করতে পারি। চিন্তা করো এইভাবে পরীক্ষা না নিয়ে এইটার সুবিধা কি? এটার সুবিধাটা হচ্ছে তুমি যখন মডিউলে পরীক্ষা দাও তখন তোমার কি হয়, দেখা যাচ্ছে কেমিস্ট্রি একটা অধ্যায় পড়তেছো, ফিজিক্সের একটা, ইংলিশের একটা, বোটানির একটা, জুলজির একটা, এরকম করে যখন তুমি দিচ্ছ। এবং এইখানে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট কিন্তু এই টাইপের হয়। তার মানে একটা পরীক্ষা টোটাল কেমিস্ট্রি থেকে হয় না, একটা টোটাল পরীক্ষা ফিজিক্স থেকে হয় না, একটা টোটাল পরীক্ষা বায়োলজি থেকে হয় না। পরীক্ষার কোশ্চেন্সের প্যাটার্নটা এরকম যে একটা প্রশ্ন দেখা যাচ্ছে বোটানি থেকে হলো, তারপরে প্রশ্নটা হয়তো ইংলিশ থেকে, তারপরে প্রশ্নটা হয়তো ফিজিক্স থেকে, তারপরে প্রশ্নটা হয়তো কেমিস্ট্রি থেকে। তো এই জিনিসটাই কিন্তু প্রথম থেকে বলছি যে এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এইটা যদি তোমরা মাথায় না রাখো এখনো শেষের দিকে তাহলে ভাই মেডিকেলে দেখো যে আমি বারবার বলি যে 25-30 হাজার শিক্ষার্থী খুব ভালো করে প্রিপারেশন নেয়, চেষ্টা করে যে চান্স পাওয়ার মতো, কিন্তু আলটিমেটলি কি ক্র্যাক করতে পারে না কেন? এবং খুব যে বেশি নাম্বার পায় তাও না, 70%ও পাওয়া যায় না, ঠিক না? তার কমে আল্লাহর মধ্যে চান্স হয়ে যায়। মূল ব্যাপারটা হচ্ছে যে এই পড়ার সিস্টেমটার মধ্যে একটা বড় ভুল আছে। এটা আমাদের স্বীকার করে এই জায়গাটা থেকে আমাদের নিজেদেরকে হচ্ছে সচেতন হতে হবে যে না, এই সিস্টেমে আমরা পড়তে পারি না। বরং পড়ার ক্ষেত্রে তুমি এইটা করো যে প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টের কিছু কিছু জিনিস করে পড়বা। এবং তার সাথে আরেকটা কাজ করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে যে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোমার সমস্যা হয়, সেই চ্যাপ্টারগুলোকে ওই মডিউলের মধ্যে কয়েকবার রাখা। যেমন তোমার জৈব রসায়ন কয়েকবার রাখা, কেননা জৈব রসায়ন থেকে 5-6টা প্রশ্ন থাকবে। তাহলে তুমি যদি ওইটা ওই একবার পরীক্ষা দাও তাহলে হইলো না। তো জৈব রসায়নটাকে এই 10টা মডিউলের মধ্যে অন্তত 3-4 বার রাখলে খুব ভালো, তাহলে তোমার দেখা যাবে 3-4 বার পড়া হয়ে গেছে। তো এই জায়গাটা তোমাকে ভালো করে ফোকাস করতে হবে। এবং আমার মনে হয় যে এখন দেখো যে তোমার প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু কিছু জায়গা থাকে যে তার, ওইটাকে বলবো যে স্ট্রেংথ, শক্তি, আর কিছু জায়গায় দেখা যায় যে তার দুর্বলতা থাকে। তা আমার মনে হয় যে যার যেই জায়গায় হচ্ছে দুর্বলতা আছে সেই জায়গায় একটু আলাদা করে ফোকাস করা উচিত। যে ভাই আমার তো দুর্বলতা দেখা যাচ্ছে যে কেমিস্ট্রিতে হচ্ছে যে মৌলের পর্যাবৃত্ত রাসায়নিক বন্ধন, তারপরে দুর্বলতা আছে ধরো যে জৈব রসায়ন, তারপরে দুর্বলতা ধরো যে হচ্ছে যে তড়িৎ রসায়ন। তাহলে যার যে জায়গায় দুর্বলতা আছে সেই দুর্বল জায়গাগুলো ঠিক করার জন্য তাকে একটা আলাদা প্রোটোকল মেনটেন করতে হবে। আচ্ছা সেটা কিরকম হতে পারে সেটা আমি তোমাকে বলি। যেমন তুমি জৈব রসায়নে তোমার সমস্যা, ধরো তুমি যদি প্রত্যেকদিন জৈব রসায়ন 10-15 মিনিট করে পড়ো, খুব কিন্তু টাইম দেওয়া অসম্ভব না, দৈনিক আমি চাইলে 10-15 মিনিট করে পড়তে পারি। কিন্তু তুমি দৈনিক যদি 10-15 মিনিট করে পড়ো তাহলে তুমি দেখবা যে 10-15 দিনের মধ্যে, মনে করো দৈনিক তুমি 10 থেকে 15 মিনিট দিছো, তাহলে দেখবা 15 দিনে তোমার প্রায় 4 ঘন্টার মতো পড়া হবে। কিন্তু একদিনে 4 ঘন্টা কেউ যদি জৈব রসায়ন পড়ে তার যে পড়া হবে 15 মিনিট করে করে যদি সে 15 দিনে 4 ঘন্টা টাইম দেয় তাহলে তার পড়া কিন্তু অনেক বেশি হবে। এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। তার মানে তুমি যেই সাবজেক্টে তোমার দুর্বলতা আছে সেই জায়গাটা তোমাকে প্রত্যেক দিন কিছু কিছু করে হচ্ছে পরিশ্রম করতে হবে প্রত্যেক দিন। তুমি আবার এরকম না যাবে না আমি জৈব রসায়ন আজকে সারাদিন 8 ঘন্টা 12 ঘন্টা পড়বো, লাভ নাই, ওটাতে ব্রেইন কাজ করবে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি মনে করো একটা ছোট্ট বাচ্চাকে একদিনে যদি খুব বেশি করে পুষ্টিকর খাবার খায়, একদিনে কি তার স্বাস্থ্য ভালো হবে না? অল্প 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 করে দৈনিক খাওয়াইতে হবে। ঠিক তেমনি করে তোমার যেই যে সাবজেক্টে উইকনেস আছে, যেই যে সাবজেক্টে তোমার মনে হয় যে আমার কনফিডেন্সের ঘাটতি আছে, সেই জায়গাগুলো তোমাকে ওইভাবে পড়াতে হবে যে ঠিক আছে আমি প্রত্যেকদিন একটু একটু করে পড়বো। এটা যদি করতে পারো খুব খুব অসাধারণ হবে। প্রত্যেকদিন একটু একটু করে যে ঠিক আছে আমি প্রত্যেকদিন হচ্ছে যে কেমিস্ট্রি জৈব রসায়ন আমার সমস্যা, আমি আগামী কাল থেকে বা আগামী 10 তারিখ থেকে যেদিন তুমি টাইম করো যে এই দিন থেকে আমি প্রত্যেকদিন আগামী 15 দিন প্রত্যেকদিন আমি জৈব রসায়ন 10 মিনিট পড়বো। তারপরে ধরা যাক যে অনেকের আছে যে ভাই আমার হচ্ছে যে ভোকাবুলারিতে সমস্যা, যে ঠিক আছে আমি প্রত্যেকদিন ভোকাবুলারি 15 মিনিট করে পড়বো। দেখো তুমি এরকম আইটেমগুলো যে খুব বেশি হবে তা না। তারপর অনেকের বললো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সমস্যা, প্রত্যেকদিন 15 মিনিট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরকম সমস্যা যদি তুমি হাতে গুনো, আমার মনে হয় আমার যেটা অবজারভেশন 8-10টা টপিকস হবে সব মিলে খুব প্রবলেমেটিক তোমার মনে হয়। তাহলে এরকম 8-10টা টপিকস প্রত্যেকটা যদি তুমি 15 মিনিট করে পড়ো, তাহলে 8টা টপিক যদি তুমি 15 মিনিট করে দৈনিক পড়ো তোমার 2 ঘন্টা টাইম যাবে। তার মানে এই 15 মিনিট করে 8টা টপিক্সে 2 ঘন্টা গেল, এবং 8টা টপিক্সে তুমি দেখবে যে তোমার অনেক নাম্বার এখানে রয়েছে, সেই নাম্বারটা আস্তে আস্তে তোমার চলে আসবে, কিন্তু তুমি টেরও পাবে না। কিন্তু আমরা পড়ার ক্ষেত্রে যে বড় ভুলটা করি, একবারে খাইতে চাই। তৈমুর লঙ্গের ওই ঘটনাটা মনে আছে তো, যে সে যখন রাজ্য হারাই ফেলছিল তখন সে এক মানে ছদ্মবেশে বাড়ি বাড়ি যাচ্ছে, যে হচ্ছে যে মানুষজন যে খাবার দিচ্ছে সেটা খাচ্ছে। তো এক বুড়ির বাড়ির সাথে
বাড়িতে গেছে, বুড়িমা গরম গরম ভাত দিছে, তৈমুর লং একদম গরম ভাতের মাঝখানে হাত দিছে, মানে খুব ক্ষুধার্ত তো। তা বুড়ি হেসে ফেলছে যে তোমার অবস্থা দেখি তৈমুর লগের মতো। তাই বলছে কি চিনে ফেলছে নাকি? বলছে কেন? বলছে যে সে ওই একবারে সব রাজ্য দখল করতে গিয়া সব হারাই ফেলছে। বলছে দেখ কি করা দরকার, একটা একটা করে ধরতো। তা খুব ইন্টারেস্টিং এখান থেকে যে প্রত্যেকদিন তোমার যে জায়গাতে প্রবলেম একটু 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 করে অল্প 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 করে তুমি টার্গেট করো, দেখবা যে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমাদের সমস্যাটাই হচ্ছে যে আমরা একটা জিনিসকে অল্প অল্প করে যে আয়ত্তে আনতে এই জিনিসটা মানে হচ্ছে যে প্র্যাকটিস করতে চাই না। এই জিনিসটা আমি যতই তোমাকে বলি যে ভাই তুমি প্রত্যেকদিন এটা একটু পড়বা না, কিন্তু আমরা যদি তোমাকে বাধ্য করি বলতে কিরকম, যে ধরা যাক যে লাইভে আমি তোমাকে কিছু এমসিকিউ সলভ করালাম, তারপরে ধরো যে একটা টপিক থেকে আমি ধরলাম, যদি প্রত্যেকদিন করি, যদি আমরা করি তাহলে দেখা যাবে তোমার ওই টপিকটা মাথায় চলে আসবে। এবং খেয়াল করবা যে তোমার সবসময় যে জিনিসটা প্রত্যেকদিন যে জিনিসটা মাথা রাখবা সেটা হচ্ছে যে তুমি দেখো যে আমাদের ব্রেইনকে আল্লাহ এমনভাবে ডিজাইন করছে, তুমি প্রত্যেকদিন যদি একই সময় একই জিনিস পড়তে থাকো, তোমার ওই সময় পড়ার প্রতি ওই আগ্রহটা তোমার অটোমেটিক চলে আসবে। মানে ব্রেইনকে বলতে হবে না, ব্রেইনে তোমাকে বলবে। তুমি অনেক সময় আমরা কি করি, ব্রেইনকে বলি না যে এটা এখন করি, ব্রেইন যখন তোমাকে উল্টা বলবে যে না এই সময় এখন এই কাজটা তোমার করা উচিত, তখন কিন্তু তুমি দেখবা যে তোমার আগ্রহের সাথে ব্রেনের আগ্রহ যখন মিলে যাবে তখন অসাধারণভাবে তোমার হচ্ছে যে পড়াটা আয়ত্তে চলে আসবে। তা জিনিসটা আমি বলছিলাম যে তোমাদের এক একজনের এক এক জায়গায় সমস্যা। তবে আমার মনে হয় এরকম সমস্যা, আর অনেকে বলতে পারে যে ভাই আমার 55টা অধ্যায় সমস্যা, এটা আসলে সে সমস্যা কোনটা সে বুঝেই না। সমস্যা বলতে তুমি রেগুলার পড়েও যে জিনিসটা সহজে আয়ত্তে আসে নাই তোমার, রেগুলার যে তুমি যে আমাদের প্রতিষ্ঠানে পড়েছো বা যেখানে তুমি পড়তে গিয়ে তোমার মনে হয়েছে যে এই জায়গাটা তোমার একটু গ্যাপ থাকতেছে, তাহলে ওই রকম 8 থেকে 10টা জায়গা তুমি পাবা যে 8 থেকে 10টা তোমাকে প্রত্যেক দিন 10-15 মিনিট করে টাইম দিতে হবে। প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট, কেউ যদি 5 মিনিটেও প্রত্যেক দিন দেয় কিন্তু খুব ইফেক্টিভ হবে। কিন্তু একদিনে একটা সাবজেক্ট খুব ভালো করে পড়ে খুব অসাধারণ হইতে পারবা না, এটা নিশ্চিত লিখে রাখো। আর প্রথম থেকে আমি যেটা বারবার বলছি যে যেই দিন থেকে তুমি মেডিকেলের পড়া শুরু করো না কেন, তোর মাথায় রাখতে হবে যে আমি এখন থেকে যা পড়বো আমার সবগুলো জিনিস খেয়াল থাকতে হবে। এবং দেখো যে মেডিকেলের যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষায় দেখো কোশ্চেন জানা জায়গাগুলো থেকে আসে, এমন না যে একেবারে ভাই কি প্রশ্ন বুঝাই দেয় না। সবাই পরীক্ষা দেওয়ার পরে তুমি দেখবা যে তোমরা যারা 24-এর ব্যাচ এবং 23-এর সেকেন্ড টাইম ইমপ্রুভমেন্টের যারা পরীক্ষা দিবা, 25-এর শিক্ষার্থীরা বাইরে পরীক্ষার প্রশ্ন দেখে কবে এত সহজ যে এটা তো আমি 80 পাইতাম। শুনবা তোমরা, এমনকি আমার মনে হয় 23-এর যখন পরীক্ষা হয়েছে তোমরা 24-এরও এই কথা বলছো না যে প্রশ্নটা তো খুবই সহজ, এটা তো 80-85 পাওয়া সম্ভব। তুমি খেয়াল করো, তোমার নিশ্চয় মাথায় আছে। কিন্তু তুমি রেজাল্ট শুনে দেখলাও আল্লাহ 67-68-তে চান্স হয়ে গেছে মেডিকেলে। তার মানে হচ্ছে মেডিকেলের প্রশ্নে যে একেবারে আননোন, একেবারে আনপ্রেসিডেন্টেড টাইপের কোনো কোশ্চেন থাকে, ব্যাপারটা মোটেই এরকম না। মূলত প্রশ্নগুলো জানা জায়গা থেকেই থাকে। তবে জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে যে পরীক্ষার হলে যখন একসাথে ফিজিক্সের 21টা চ্যাপ্টার, কেমিস্ট্রির হচ্ছে 10টা চ্যাপ্টার, বোটানির 12টা চ্যাপ্টার, জুলজির 12টা, টোটাল 55টা চ্যাপ্টার, ইংলিশের এতগুলো আইটেম, জেনারেল নলেজের গোটাল বাংলাদেশ বিষয় সবগুলো যখন থাকে এবং পরীক্ষার হলে যে ইন্টেন্স প্রেশারটা, ওই সময় কিন্তু সত্যিকার অর্থে একটা স্টুডেন্টের এই এত তথ্য মাথায় রাখা নিয়ার টু হচ্ছে যে বলবো মানে ইম্পসিবল আমি বলি না, কিন্তু আসলে খুব টাফেস্ট। এবং এটা টাফ এই কারণে বলছি যেহেতু সে হচ্ছে যে একসাথে 55টা চ্যাপ্টার এবং ওই সময় পরীক্ষা, ঠিক না? তো এইটার জন্যই কিন্তু আমরা তোমাদের প্রথম থেকে তৈরি করি। এবং আমি প্রথম থেকেই তোমাদের বলছিলাম যে প্রথম থেকেই প্রথম এই যে একজন বলছে যে ভাইয়া মডেল টেস্টে ভালো রেজাল্ট আসে না, তার মানে হচ্ছে মডেল টেস্টে না আসা, তাহলে যেই জায়গাতে আমাদের ভুল হয় সেই ভুল জায়গাগুলোকে ফোকাস করা। তার মানে মডেল টেস্ট হচ্ছে বলা যেতে পারে তোমার আয়না। আয়নায় আমরা চেহারা দেখে কি করি, যে আছে এই জায়গাটা একটু খোঁচর মোচর লাগতেছে, এটা একটু ঠিক করে ফেলি। ঠিক তেমনি করে এই যে কোনো শুধু মডেল টেস্ট না, যে কোনো পরীক্ষা, এই পরীক্ষাটা মূলত তোমার একটা মিরর, তোমার পড়ার একটা প্রতিচ্ছবি। তুমি যে আচ্ছা আমার এই পড়লাম, এইখানে আমার হচ্ছে যে পড়াটা হচ্ছে লং টার্মে রিজার্ভ হয়নি, কনফিউশন আছে, ওই জায়গাটা আমাকে হচ্ছে সাথে সাথে অপারেশন করতে হবে। অপারেশন মানে কি, ওই জায়গাটা হচ্ছে সুন্দর করে আমাকে ওটার কনসেপ্টটা মাথায় থাকলে তো খুব ইজি, এবং ওই জিনিসটা একটু পড়ে ফেলতে হবে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি বারবার বলি যে দেখো যে তোমরা ঘুমটা খুব ইম্পর্টেন্ট, এবং যা কিছু পড়ো এইটা মাঝে মধ্যে, আমি বারবার বলি না যে প্রত্যেক ঘন্টায় 2 থেকে 3টা সেশন করে করে পড়ো, একটানা 25 মিনিটের বেশি পড়াই যাবে না, এবং পড়ার পরে 5, 10, 7, 15 মিনিটের গ্যাপ, ওই গ্যাপ সময় হাঁটতে পারো, চোখ বন্ধ করে থাকতে পারো, আর ওই সময় একটা অসাধারণ কাজ করতে পারো। কি সেটা, যেই টপিকসগুলো খেয়াল থাকে না সেই জিনিসগুলো একটু করে খেয়াল করতে পারো, যে ঠিক আছে আচ্ছা আমার তো জৈব রসায়ন এটা খেয়াল নাই, ঠিক আছে এইটা একটু খেয়াল করি। তো তারপরে ধরা যাক যে হচ্ছে যে গাণিতিক যে
সমস্যাগুলো যেগুলো মেডিকেল অ্যাডমিশনে আসে, যে এইটা আমার মাথায় থাকতেছে না, আচ্ছা এটা একটু খেয়াল করি তো। তারপরে ধরো যে মানে একটা অধ্যায় তোমার জাস্ট মাথায় নিয়ে আসলা, ওই অধ্যায়ের কি কি জিনিস তোমার মাথায় আসতেছে, ও আচ্ছা এটা তো খেয়াল হচ্ছে না, সাথে সাথে তুমি একটু দেখলে। এইরকম করে যখন তুমি পড়বা তখন তুমি দেখবা যে সত্যিকার অর্থে যে তোমার কোন জায়গাতে গ্যাপ সেটা তুমি দ্রুত মাথায় আনতে পারবা। এবং রেগুলার যে পরীক্ষাটা হয়, পরীক্ষাটা ইম্পর্টেন্ট এই দিক থেকে যে পরীক্ষায় তুমি বুঝতে পারো যে এই জায়গা থেকে প্রশ্ন আসার কথা এবং ওই জায়গা থেকে প্রশ্ন আসছে, কিন্তু তুমি পরীক্ষার হলে মাথায় আনতে পারছো না, তার মানে পড়ার মধ্যে গ্যাপ আছে। এই গ্যাপটা তুমি ফিল করে ফেলো, এইটা হচ্ছে পরীক্ষা। পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যেই জায়গাতে তোমার হচ্ছে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটাকে ফাইন্ড আউট করে সেই জিনিসটা সমাধান করে ফেলো, বাস ওকে হয়ে যাবে। বুঝতে পারছো? এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। তা আমার মনে হয়েছে যেটা জিনিস সেটা হচ্ছে যে আমরা যেটা সবসময় বিশ্বাস করি যে মেডিকেল অ্যাডমিশন একটা স্টুডেন্ট কয়েকদিনের মধ্যে 25, 30, 35, 40 দিনে পরে চান্স পেয়ে যেতে পারে। কিন্তু অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে টানা 3 মাস, 4 মাস, 5 মাস পরেও চান্স পায় না, 2 বছর পরেও চান্স পায় না। না, কারণটা কি? এইটার 1 নাম্বার যদি বলে 1 নাম্বার, তাহলে সেটা আমি বলবো 1 নাম্বার যে প্রথম থেকে সে যা পড়ে সেগুলো সে খেয়াল রাখে না। এটা সবচেয়ে ভয়ঙ্কর। এবং সে মনে করে যে তার পরীক্ষার আগে হঠাৎ করে 5-7 দিন আগে তার মাথায় সবগুলো তথ্য গেঁথে যাবে। ব্যাপারটা মোটেই কাজ করবে না। ওই সময় আরো তার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, কেননা ওই সময় ওইটা হচ্ছে যে এইটা ফেরদৌসী খানম বলছে, স্যার ক্ষয়নীটের বই পেলাম, কি আর বলবো, মেডিকেলের চেয়েও বেশি ভালো লেগেছে, মানে একদম বইগুলো খুবই সুন্দর। না আচ্ছা, তো এইটা আমরা হচ্ছে সামনে আমাদের যতগুলো কোর্সের, আচ্ছা মেডিকেলের বইয়ের চাইতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয়নীটের বই এত সুন্দর করছি কেন? কারণ হচ্ছে মেডিকেল আমি যেভাবে পড়াই, সামারি, লাইভ, পরীক্ষা, এই জন্য আমরা চিন্তা করছি যে ওইখানে ওই বই আমরা একটু তুলনামূলক যা আছে ওইটাই অন্য যে কোনো কোচিং আছে ভালো। কিন্তু এই সামনের মানে যে ক্ষয়নীটা আমরা এটা যেহেতু আমি ওইখানে তুলনামূলক হচ্ছে যে পরিশ্রম, ওইখানে লেকচার কম করে দেই, সেই তো আমি চাইছি বইটা অসাধারণ করে দিতে। এবং সামনে যেটা আমরা আমাদের যেটা হচ্ছে যে সামনের যে আমাদের সলভ অ্যান্ড সাকসিড, তারপরে হচ্ছে যে মডেল টেস্ট প্রোগ্রাম, এগুলোতে আমরা যে বই দিব জাস্ট আনবিলিভেবল ইনশাল্লাহ। আমার কথা হলো যে আমরা যেটা দিব এটা ভাইয়া তুমি জানো যে এটা নাম্বার 1, অনলি 1, ওর কাছাকাছি যাতে কারণ না থাকে এই জিনিসটা। তাই ইনশাল্লাহ আমরা এই কাজগুলো করবো এবং আমাদের প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে আমরা এই জিনিসটা, সাথী খাতুন ভালো আছি, ভালো করে পড়ো। তাহলে যে জিনিসটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসে আমরা চেষ্টা করছি যে একটা স্টুডেন্ট সে মেডিকেলে যারা পরীক্ষা দিতে যায় তাদের কাছে কিন্তু টাকা পয়সা ব্যাপার না, তাদের চান্স দরকার। সে চায় যে ভাইয়া আমাকে আপনি এমন একটা জিনিস দেন যেটাতে আমার সময়ের সেভ হবে, যেটাতে ভাইয়া আমি হচ্ছে যে আমার সর্বোচ্চটা দিতে পারবো। এবং আমার মনে হয় এইটাই দেওয়া উচিত। বেশিরভাগ মানে স্টুডেন্টের চাওয়াটা কি, যে মেডিকেলে চান্স পেতে চায় তার কাছে কিন্তু টাকা ফ্যাক্টর না। কারণ টাকা ফ্যাক্টর না মানে তাকে যদি আমি বলি যে ভাই 2 লাখ টাকা দাও, 3 লাখ টাকা তো ফ্যাক্টর, কিন্তু ওই যে 500, 1000, 2000, 3000, 5000 এটা সমস্যা না। মূলত তার যেটা জিনিস যে ভাই আমি আমার সর্বোচ্চ প্রিপারেশনটা যাতে নিতে পারি, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে? তা এইটা জিনিস ইনশাল্লাহ আমরা চাই যে আমাদের সামনে যে মানে মেডিকেল অ্যাডমিশন আমরা সুপার কমান্ডো এবং সুপার ফাস্টে যা পড়াই এবং যা পড়িয়েছি, আমি তো বলেছি যে বাংলাদেশের সবগুলো কোচিংকে তোমরা একদিকে যোগ করো মেডিকেল অ্যাডমিশন, সেইটা একদিকে এক পাল্লায় রাখো, আর আমাদের কোচিং ইনশাল্লাহ আমাদের পড়ানোর মানের যে কোয়ালিটি সেটার 30% অন্য সবগুলো যোগ করলে হবে না। যেভাবে আপনি কি বলেন, আমি সত্যিটাই বলি, তোমরা যারা বিভিন্ন কোচিংয়ে পড়ছো দেখছো না এত ফাস্ট এবং এত টেকনিক্যালি আমরা পড়াই আলহামদুলিল্লাহ, এবং স্টুডেন্টরা তোমরা বুঝতে পারো, এটা খুব ভালো লাগে। তো এইটা আমার মতে এইটা হচ্ছে যে ইনশাল্লাহ এই যে আলহামদুলিল্লাহ, মানে আমি এই জন্য এই জিনিসটা বলছিলাম। আমি বলছি না তোমাদের যে আমি যেটা জিনিস বলবো যে 1 নাম্বার বই আমরা দিয়েছি ঢাবি ক্ষয়ের, এবং সামনে যে সলভ অ্যান্ড সাকসিড আনবিলিভেবল ইনশাল্লাহ, যেটা যে সাজেশন যে বইগুলো সেগুলো নিয়ে বলবো ইনশাল্লাহ। আমি সবসময় বলি যে মানে নাম্বার 1 ছাড়া কোনো বই আমরা দিব না ইনশাল্লাহ। এবং আমি এই যে আমাদের যে একাডেমিকের যে A+-এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমি কিন্তু এই যে গতবার কি কত ছিল 24 কিন্তু তোমাদের কিন্তু বই দেয়নি না, সামনে আমরা 25-26 থেকে বই দেবো ইনশাল্লাহ। তা বই যে দিব ইনশাল্লাহ বাংলাদেশে কেউ পাবে না। মানে এটা কেন বললাম ভাই, আমাদের জিনিস তুমি পাবা, এটার জন্য শুকরিয়া আদায় করিও, কারণ আমি যদি না দিই তুমি পাবা না। ওইটা কেউ সবাই কি করে, বইগুলো জাস্ট কপি পেস্ট করলে তো হবে না ভাই, চিন্তা করতে হবে, বই পরিশ্রম করতে হবে যে একটা স্টুডেন্ট বইটা পড়বে, সে কিভাবে পড়লে বইটা তার জন্য ভালো লাগবে, সেই জিনিসগুলো মাথায় নিয়ে তারপরে করতে হবে। তা আমরা আলহামদুলিল্লাহ আমাকে ভালো লাগছে, এবং আমাকে অফিস থেকে বলছে অফিস থেকে বলছে যে স্যার প্রত্যেকটা স্টুডেন্ট মানে ওদেরকে তো ফোন দেয় বা ইয়া করে যে ভাই যারাই ওদের সাথে কথা বলেছে যে ওরা তো চিন্তা করে নাই যে এই বই কিভাবে দিবে,
মানে এরকম যে বই হয়। এবং আমি বলছি বাংলাদেশে কোনো কোচিং কারো বই এর কাছাকাছি আসতে পারবে না ইনশাল্লাহ। এবং সামনে যেগুলো আমরা সলভ অ্যান্ড সাকসিডের ক্ষেত্রে আনবো, জাস্ট আনবিলিভেবল, আমরা আশা করছি, বাকিটা আল্লাহ ভরসা ইনশাল্লাহ। এই জন্য আমাদের সিস্টেমগুলো সব কিছু একদম অন্য স্টাইলে হবে। তা আমি যে জায়গায় ছিলাম, তোমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা একটু বলি। সেটা হচ্ছে যে ভাই তোমার সামনে টার্গেটটা কি? মেডিকেলে চান্স পাওয়া যদি তোমার টার্গেট হয়, তাহলে তুমি বাংলাদেশে এখন তোমার জন্য একটা আমি টাইম বলে দিচ্ছি। বাংলাদেশে অনেকগুলো কোচিং আছে, আমি চাই যে তুমি সবচেয়ে ভালো কোচিংটা এখনো খুঁজো। অনেকগুলো কোচিং আছে, অনেকগুলো প্ল্যাটফর্ম তোমার হচ্ছে যে সামনের বিভিন্ন দেখা যাবে যে কোর্সগুলো চালু করবে। তুমি খুঁজে দেখো যেখানে সবচেয়ে ভালো পড়াবে সেখানে পড়ো। এমনকি আমাদের স্টুডেন্ট তুমি দেখলা যে আমাদের চেয়ে কোথাও ভালো পড়াচ্ছে, আমাদের চাইতে লেকচার ভালো, আমাদের চাই পরীক্ষার সিস্টেম ভালো, আমাদের চাইতে তোমাকে পড়ায় আগ্রহী করতে পারতেছে বেশি, তাহলে ভাই টাকার দিকে দেখো না, ভর্তি হয়ে যাও অন্য জায়গায়। আমি সবসময় এটা বলি। এবং এটা কেন বলি আমি, কারণ আমি জানি যে একটা স্টুডেন্ট তার জীবনটা কিন্তু মেডিকেলে চান্স পাইলে একরকম, না পাইলে একদম ধ্বংসতা বলি না, কিন্তু চান্স পাইলে জীবনটা একদম ডিফারেন্ট টাইপের হয়। এই ক্ষেত্রে তুমি দেখবা যে কোন জায়গায় সবচাইতে ভালো পড়ায়, সেই জায়গায় তোমার ভর্তি হওয়া উচিত। এবং এটাই প্রথম থেকে বলছি, ছবি দেখে না, কোনো প্রোগ্রাম দেখে না, ওই ক্যামেরার সামনে কথা। এই যে তুমি দেখবা যে আমি বারবার বলি যে আমরা কিন্তু স্টুডেন্টের ছবি টবি কিছু নেই না, কিছু না। কিন্তু আমার তো অফিস থেকে যে স্যার আমাদের যে সেকেন্ড হয়েছে তারটা কেন আপনি দিবেন না, এত ভালো রেজাল্ট। তারপর আমি বলছি না, এটা কারণ সব জায়গায় দিয়ে রাখছে সবারই ছবি। একটা স্টুডেন্ট 20-25টা প্রতিষ্ঠানে ভর্তি, সবাই ছবি নিয়ে করে। আমি সবসময় চাইছি যে না, ছবি দেখে একটা স্টুডেন্ট ভর্তি না হোক, বরং পড়া দেখে ভর্তি হোক। এবং পড়া দেখে যখন স্টুডেন্ট ভর্তি হবে, তারা সবচাইতে বেশি ইনশাল্লাহ যে হচ্ছে যে ওই জায়গা থেকে স্টুডেন্টরা সবচেয়ে বেশি হচ্ছে উপকৃত হবে। তো এই জিনিসটা আমি বারবার বলছি স্টুডেন্টদেরকে। এবং যারা সুপার কমান্ডোতে ভর্তি হয়েছে, প্রি মেডিকেলে ভর্তি হয়েছে, তারা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। যারা এই যে তোমার সুপার ফাস্ট রিভিশন প্রোগ্রাম যেটা, এটাতে যারা ভর্তি হয়েছে, তারাও এখন দেখবে যে ওর বাবা সামনের এই প্রোগ্রামে এত এত লাভ। তার মানে তুমি আমাদের প্রোগ্রামগুলোতে যখনই তুমি ভর্তি হও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ওই যে দেখো ওই যে স্টুডেন্ট ঠিকই বলছে, মোবারক স্যার, বি ইউনিটের টোটালি সব বুক নিতে গেলে মেবি 4,000 টাকা লেগে যাবে। বুঝতে পারছো? বাজার থেকে, বাজারে তো তাও 4,000 কেন, তুমি 20,000 টাকা দিলে তোমাকে দিতে পারবে না। ওটা তো আমি মাথা থেকে লিখছি, ওই জিনিস কি আছে বইয়ে, কোথাও অন্য জায়গায় নাই। তার মানে তুমি পড়লে গেলে তোমাকে ভালো লাগবে। তা আমরা যে সলভ সাকসিডও আমরা চাই যে আমাদের বইয়ের কোয়ালিটিটা এরকম করব যে মানে যেটা আমি বলবো যে মানে যে ভাই বই বের হওয়ার সাথে সাথে শেষ। এইটা হচ্ছে আমাদের কোর্সগুলোর ক্ষেত্রে আমরা এবং বইয়ের ক্ষেত্রে আমরা এই জিনিসটা করব যে, এবং এইটার জন্য হয়েছে কি সবাই নকল করতে চায়। তুমি দেখবা আমরা যে গাইডলাইন দেই, সাজেশন দেই, তুমি 1 দিন 2 দিন 5 দিন 7 দিন পরে দেখবা যে অন্য জায়গায় সবাই বলা শুরু করছে, তোমরাই বলো, ঠিক না? তা এই বইগুলো নকল করার সবার একটা টার্গেট থাকে। এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে ভাই তোমাকে দেব এত অসাধারণভাবে, হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, সেগুলো মনোযোগ দিয়ে করার পাশে চলমান ক্লাসের সাথে তাল মিলিয়ে এগুলো মনে রিপিট করে, তাহলে কি বেশি, কারণ শুধু মনোযোগ দিয়ে ক্লাসও করবা। এবং যখনই তুমি একটু রেস্ট, রিল্যাক্স, হাঁটাহাঁটি করো, সেই সময় একটু খেয়াল করার চেষ্টা করবা। বেশ করে যেই জিনিসগুলো তোমার কনফিউশন হয় সেগুলো। আমি সবসময় বলি, আমরা সাধারণত কাকে একটু খাতির যত্ন করি, দেখা যায় আমার দরকারই, কিন্তু কোনো কারণে একটু বেশি অল্পতে রাগ টাগ হয়ে যায়, আছে না এরকম, যে না ওর সাথে একটু ভালো ব্যবহার করতে হবে। এটা ঠিক তেমনি করে পড়ার ক্ষেত্রেও কিছু জিনিস আছে পরীক্ষায় খুবই আসার মতো ইম্পর্টেন্ট, কিন্তু তুমি দেখতেছো ভাই ও আল্লাহ পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট, কিন্তু তুমি দেখলা যে ভাইয়া তুমি হচ্ছে ওর সাথে সারা জীবনে দেখা করছো একবার, মানে একবার পড়ছো পরীক্ষার হলে যে কনফিউশন। অথচ তার সাথে যদি একটু মাঝে মধ্যে হাই হ্যালো হইতো পড়াটা, যে ভাই হ্যাঁ এটা এরকম করে, হ্যাঁ আচ্ছা সলভ অ্যান্ড সাকসিডে কি থাকবে আমি বলবো, ঠিক আছে? তা এই জিনিসটা খুব ইন্টারেস্টিং জিনিস। এটা আমি যেটা বলছিলাম, যে জায়গাটা তোমার খেয়াল থাকে না সেই জায়গাটা মাঝে মধ্যে একটু খেয়াল করার চেষ্টা করা, এইটা তোমার জন্য গেম চেঞ্জিং হবে, ঠিক আছে? আচ্ছা আমি বলতেছি ম্যাথ রিলেটেড প্রোগ্রাম সবগুলো আমি বলতেছি, জিনিসগুলো কি সাজিয়েছে আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে এই জায়গাগুলো হচ্ছে প্রবলেমেটিক স্টুডেন্টদের ক্ষেত্রে, যেই জায়গাটা প্রবলেম হয় সেই জায়গাটা একটু বারবার হচ্ছে দেখতে হবে, সেই জায়গাটা একটু দেখতে হবে, মানে কি নিজের থেকে খেয়াল করা, যে আচ্ছা ঠিক আছে, যে আচ্ছা ফিজিক্সের ক্ষেত্রে ধরা যাক ফার্স্ট পেপারে খুব ওলট পালট হয় এরকম সূত্র কোথায়, যেমন নিউটনিয়ান কি বলে গতিবিদ্যার যে চ্যাপ্টার আছে সেখানে তুমি দেখবা যে এইচ আর টি 3টা সূত্র আছে না, এই 3টা সূত্র কিন্তু খুব খেলার হয়, ভি স্কয়ার সাইন স্কয়ার থিটা নট 2g, তারপরে আর দিয়া ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি, টি সমান 2 ভি নট সাইন থিটা নট জি, আছে না? তো এটা দেখবো অনেক সময় স্টুডেন্টরা খুব ওলট পালট করে, তো এইটাকে মাঝে মধ্যে একটু খেয়াল করতে হবে। তাহলে যেই জায়গাটায় তোমার এরকম ডিস্টার্ব হয় সেই জায়গাটা তুমি যদি একটু বারবার খেয়াল করো, তুমি আনবিলিভেবল প্রিপারেশন হবে। তা আমি তো বারবার বলছি, এবং সবচেয়ে সাইন্টিফিক। এবং স্টুডেন্টদের আমি বলবো যে দেখো ভাইয়া, তুমি মেডিকেলে চান্স পাওয়ার জন্য তোমার মাথায় রাখতে হবে, আমি বারবার বলি মেডিকেলে, হ্যাঁ মেডিকেলে বর্তমান শিক্ষা ব্যবস্থা থেকে সায়েন্স আর্টস কোনটা দিলে ভালো,
সবসময় সে যেটা পছন্দ করে, সায়েন্স দিলে বেশি তুলনামূলক তার জন্য দুনিয়ার এখন যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ, তার জন্য উন্মুক্ত থাকবে। সায়েন্স থেকে সে চাইলে আর্টস কমার্সও ইন্টারে যাইতে পারে যে কোনো সময়, কিন্তু আর্টস কমার্স থেকে সায়েন্সে যাওয়ার সুযোগ নাই। হ্যাঁ, এরকম একটা ব্যাপার রয়েছে। তা এটা খুব আচ্ছা। তা আমি যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে যে ভাই তোমরা এখন মেডিকেলে যারা চান্স পাইতেছ সামনে, তোমাকে আগে দেখে নিতে হবে। সবগুলো প্ল্যাটফর্ম আছে, দেখো যে সবচেয়ে ভালো কারা। আমাদের থেকেও ভালো থাকলে তো আমি বলেই দিয়েছি, আমাদের এখানে বলবো, আমরাই বলে দিব যে কোচিংয়ে যায় ভর্তি হও। এবং সবসময় মাথায় রাখবা যে তুমি চান্স পেলে তোমার লাইফটা আলাদা হবে, পুরো আলাদা লাইফ। এবং এক্ষেত্রে তোমাকে এখন থেকে যে ভাইয়া আমি সামনের টাইমটা সবচেয়ে ভালো কোন জায়গায় সার্ভিসটা পাবো, টাকার দিকে দেখে লাভ নাই, কোন জায়গায় সবচেয়ে ভালো সার্ভিস। এবং আমি মানে তুমি যে ভাইয়া অনলাইনের এই প্ল্যাটফর্মগুলো, অফলাইনের প্ল্যাটফর্মগুলো, বাসায় প্রাইভেট, ব্যাচে প্রাইভেট, কোন জায়গায় তুমি সবচেয়ে ভালো পাবা। আমি তোমাকে বলি একটা জিনিস, আমরা যে কোনো কোর্স লঞ্চের সময় একটা জিনিস আমি মাথায় রাখি যে একটা স্টুডেন্ট আমাদের কাছে যেই টাইমটা সে পড়বে সেই সময় সে নিজে পড়লে যা শিখতো এখানে যায় তার চেয়ে অনেক বেশি শিখে, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এবং দ্বিতীয় জিনিস, একটা স্টুডেন্ট যদি সে বাসায় ব্যাচে সবচাইতে বেশি পরিমাণ টাকা খরচ করেও যদি কাউকে দিয়ে পড়ায়, সে যতটুকু উপকৃত হবে তার চাইতে কয়েক গুণ বেশি উপকার এইখান থেকে পায়, যেটা বুঝতে হবে। অনেক স্টুডেন্ট কিন্তু বুঝতে পারে না এটা। আমরা যেই কোর্স ফি নিয়ে তোমাদের পড়াই, তুমি প্র্যাকটিক্যালি দেখতে পারো। তোমার বাসায় 20, 25, 30 হাজার টাকা দিয়ে একজন টিচার, সেটা মেডিকেলের স্টুডেন্ট হতে পারে বা ডক্টর হতে পারে, যদি এসে তোমাকে পড়ায় যায়, তুমি যেই জিনিসটা শিখবা আর আমাদের কোর্স থেকে যেটা, এটা যদি তুমি ক্যালকুলেশন করো, আমার মনে হয় তুমি অন্যদিকে 5-7 লাখ টাকা খরচ করো আর এইখানে আমাদের যে কোর্স ফি মিলাইতে পারবে না। কারণ এই জিনিসটা দিতে পারবে না। তো এইটা হচ্ছে আমাদের পড়ার। আমি সবসময় বারবার বলি যে তোমাদের ফোকাসটা ঠিক রাখতে হবে। তোমরা যখন এই যে আমাকে বলো যে হ্যাঁ তোমরা যখন আমাকে বলো না যে স্যার মোহাম্মদ মাশরাফি ইসলাম উৎসকে স্যার ব্লক মারছে, ওকে আচ্ছা ঠিক আছে, মডারেটর তোমরা যারা আছো, যে মাশরাফি ইসলাম উৎস, ও রেগুলার ক্লাস করে, ব্রিলিয়ান্ট ছেলে, কিন্তু একটু দুষ্ট। তা দুষ্টামি কম করে দোয়া করো যাতে সে ঠিকভাবে কাজ করে। এইবার বলে দিলাম যাতে তোমাকে ঠিকভাবে করে দেয়, ঠিক আছে? কিন্তু ঠিক আছে, আচ্ছা ওকে একটু করে দাও, আনব্লক না কি করে না, ওইটা ব্লকটা উঠাই দাও, আর হচ্ছে যে সামনে যাতে আর না করে সেটা ওকে জানাই দিও। আচ্ছা, তা আমি যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমাদের সামনের টাইমটার সবচেয়ে বেশি ফোকাস থাকা হচ্ছে যে কোনভাবে পড়লে আমি সবচেয়ে ভালো করতে পারবো। এবং এই যে একটা বড় টাইম কিন্তু তুমি বিভিন্ন কোচিংয়ে দেখছো, প্ল্যাটফর্মে দেখছো, কি আসলে লাভ হয়েছে, কোথায় পড়লে? আমাদের এখানে পড়ার পরে, আর আমি তো বারবার বলছি, আমাদের এখানে যারা পড়ে 90%, 95% অন্য কোচিংয়ে পড়ছে, অন্য জায়গায় ভর্তি ছিল, ভালো লাগে নাই, তারপর এখানে এসে পড়ছে, ঠিক আছে? এবং এটা হ্যাঁ সুপার কমান্ড, আমি সাধারণ জ্ঞান ওইটা নিয়ে বলতেছি ইনশাআল্লাহ, অবশ্যই। সাদিয়া মা বলছে স্যার ফিজিক্সে স্যার অনেক সমস্যা স্যার, কি করব স্যার, ফিজিক্স কিভাবে পড়বো? বলতেছি আমি সবগুলো জিনিসেই আগে জিনিসগুলো দেখাই যে কার কি সমস্যা, সেটার সমাধান কিভাবে আমরা করব, সেই জিনিসটা আমি বলতেছি এখন ইনশাআল্লাহ। দেখো তোমাদের ওই যে জিনিসটা বলছিলাম সলভ অ্যান্ড সাকসেস, তোমরা অনেকে বলো ভাই কয় টাকা, টাকাটা যখন কেউ বলে না যে টাকার জিনিস দিয়ে যে একটা জিনিসের কোয়ালিটি মাপে, তখন আমি কই আসলে জিনিসে বুঝে না, বাতিল করো, ডিলিট করো। তোমাকে হ্যাঁ তুমি দেখবা যে ভাইয়া ঠিক আছে জিনিসটা, ভাইয়া টাকা দিলাম কিন্তু জিনিসটা ভালো পাইলাম, তখন ঠিক আছে, কিন্তু তোমাকে জিনিসটাকে বুঝতে হবে যে সবচেয়ে ভালো জিনিস কোথায় পাবা। তা সবচেয়ে ভালো বই আমি তোমাকে বলছি না আমরা দিতে পারবো, কারণ আমরা নিজে পড়াই, নিজে পরিশ্রম করে লিখি, নিজেদের প্রতিষ্ঠান, অন্য ওই ধার করা দিয়ে এটা হবে না, এটা তো বুঝো। তাহলে তোমার যে ভাই আপনি এই জিনিসটা দিবেন যেটা ন্যায্যতার ভিত্তিতে হয়, ওকে ফাইন। কিন্তু তোমাদের কি ভাই টাকা, এই জন্য আমি কিন্তু খুব বিরক্ত হয়েছে যে না এগুলো জিনিস দিয়ে লাভ নেই, মানে ও কোয়ালিটি বুঝে না, ও জিনিসটা কি। কোরআন শরীফের কিন্তু হাদিয়া হয়, ঠিক না? আমরা হাদিয়া নেই, কিন্তু কোরআন শরীফের কি ভিতরের যে জ্ঞানের যে মূল্য, সেটা কি হয় হাদিয়া টাইপের, যে হ্যাঁ ঠিক আছে ওইটা আমি বলি না যে আমাদের একেবারে শীটগুলো হাদিয়া টাইপের, ওইটা আমি বলি না, কিন্তু আমি বুঝাইতে যাচ্ছি যে এই জিনিসটা তোমার দরকারি, যে ভাই এটা আমি সবচেয়ে ভালো জিনিসটা আমি কোথায় পাবো, এই জিনিসটা সবচেয়ে ভালোটা করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ সাধারণ জ্ঞানের আমি বলছি তো সামনে কি করতেছি, আমি গোটাল জিনিসগুলো একটু এখনই বুঝাই দিব, এখনই দাঁড়াও। তাহলে আমি যেটা জিনিস বলছি যে তোমাদের এক একজনের এক একটা প্রবলেম আছে, কারো হচ্ছে ফিজিক্সের সমস্যা, কারো কেমিস্ট্রিতে সমস্যা থাকতে পারে, কারো বায়োলজিতে সমস্যা থাকতে পারে, কারো ইংলিশ জিকেতে সমস্যা থাকতে পারে, কারো কোনোটাতেই না থাকতে পারে, ঠিক আছে? আবার কারো দেখা যেতে পারে সবগুলোতেই সমস্যা থাকতে পারে। তা যার যে এরকম করে সমস্যা হয় এরকম হয়। স্যার আমার বোটানের কেমিস্ট্রিতে স্যার অনেক প্রবলেম হচ্ছে, আর ফিজিক্সের স্যার সূত্রগুলো ভুলে যাচ্ছে, কি করবো? আচ্ছা বলতেছি আবু বকর সিদ্দিক, হ্যাঁ বলতেছি। আচ্ছা এখন আমরা তাহলে এই সামনের যে টাইমটা আছে এটা আমরা কি করবো? হ্যাঁ
হ্যাঁ, দুনিয়ার কেউ মিলাতে পারবে না। হ্যাঁ, অতিরিক্ত মুনাফা আসে, টাকাও নেবে না, সেটা হ্যাঁ অ্যাবসলিউটলি মিরাজউদ্দিন, অ্যাবসলিউটলি এইটা হলো সত্যি কথা। আমাদের কোর্সের সাথে যখন কেউ মানে অবশ্য আমার জানা মতো আমাদের কোর্সের সাথে কেউ মিলায় না, মূর্খ হইতে পারে, কিন্তু সে যদি একটা ক্লাস আমাদের দেখে, সামারি যদি একটা করে, পরীক্ষা যদি দেয়, সে মিলাইতে পারবে না, কারণ এটা আনবিলিভেবল। কিন্তু সে ভাই আমি বারবার বলি, বাংলাদেশে যত কোচিং আছে এগুলা দুই ভাগ করো। সবাই ছবি দেখায়, বিভিন্ন মার্কেটিং করে, হ্যান ত্যান করে একটা কোচিং, আর আমরা একমাত্র পড়াই, পড়াতে ফোকাস করি। এবং এটা কতটা, এটা তো সামনে দেখাবো। এই যে আমরা এখন যে নতুন যে কোর্সগুলো এই এই লাস্ট সময় যে হেল্পটা আমরা করতে পারবো স্টুডেন্ট, অন্য কেউ পারবে না, সাহসে করতে পারবে না। কেন? কারণ ওই স্কিলটা লাগবে। তুমি যদি বিরাট কোহলিকে বলো যে হ্যাঁ 5 ওভারে 70-80 রান, মহেন্দ্র সিং ধোনি পারবে, কিন্তু আদামরা প্লেয়ার পারবে? হয়তো কবে যে ভাই 5 ওভার এত করা যাবে, যাবে না। তার মানে কোয়ালিটি লাগবে। ঠিক তেমনি করে অল্প সময়ে সিলেবাস যে শেষ করা সম্ভব, সেই জিনিসটা আমি তোমাকে বলবো। অল্প সময় কিভাবে সিলেবাসটা শেষ করা সম্ভব, সেই জিনিসটা আমি বলি। এখন স্টুডেন্টদের করা উচিত কি, আমি সেটা একটু বলি। দেখো, প্রত্যেকটা স্টুডেন্টের এখন থেকে যে ভাইয়া মডিউল মডেল টেস্ট প্রত্যেকটা স্টুডেন্টের দেওয়া আছে, এটা নাম্বার 1 কথা। মডিউল মডেল টেস্ট এটা দিতেই হবে প্রত্যেকটা স্টুডেন্টের। তার প্রিপারেশন ভালো থাকলেও দিতে হবে, খারাপ থাকলেও। যে ভাইয়া কেন? কারণ এইটার মাধ্যমে সে গোটাল 6টা বই এবং ইংলিশ সাধারণ জ্ঞান সম্বন্ধে একটা সে ধারণা পাবে। তার মানে মডিউল মডেল টেস্ট একেবারে কম্পালসরি প্রত্যেকটা স্টুডেন্টের, যে না ভাই আমার দিতেই হবে, এটা তো তুমি মিস করিও না। তুমি হচ্ছে একটা বইয়ের অর্ধেক, একটা বই, তারপরে একটা বইয়ের কিছু জিনিসের উপরে পরীক্ষা, এটা পরীক্ষা না ভাইয়া, বিশ্বাস করো। মেডিকেলে তুমি মানে এইটার উপর ভিত্তি করে তুমি ভালো করতে পারবা না, বরং সবগুলো বিষয়ে তোমাকে ভালো করে হচ্ছে অল্প অল্প করে রেগুলার পড়তে হবে। এবং নিয়ম হচ্ছে প্রথম মডিউল মডেল টেস্ট থেকে তুমি যা পড়বা রেগুলার এটাকে রিভিশনের মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার কথা। তাহলে প্রত্যেক স্টুডেন্টের প্রথম কাজ কি হবে? মডিউল মডেল টেস্ট নাম্বার 1, এটা দিতেই হবে। এখন তোমার প্রিপারেশন খুব খারাপ থাকলেও দিতে হবে, খুব ভালো থাকলেও দিতে হবে। যেরকম তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, তাহলে তোমার মডিউল মডেল টেস্ট দিতেই হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে ভাইয়া আমার তো কোনো সাবজেক্টে কিছু উইকনেস আছে। আচ্ছা, যার যেই সাবজেক্টে দুর্বলতা আছে, যেই সাবজেক্টে দুর্বলতা আছে, তার জন্য আমি বলবো যে সেই সাবজেক্টে আলাদা করে রেগুলার কিছুক্ষণ আলাদা করে পড়া উচিত। এবং সেইটার জন্য আমরা যেটা করছি, সলভ অ্যান্ড সাকসিডের আমরা যেই স্টুডেন্টের যেইটা সমস্যা সে সেই কোর্সটা করা উচিত। যেমন সলভ অ্যান্ড সাকসিডের হচ্ছে ফিজিক্সের কোর্স, সলভ অ্যান্ড সাকসিডের হচ্ছে কেমিস্ট্রি কোর্স, ঠিক আছে, সলভ অ্যান্ড সাকসিডের হচ্ছে যে বায়োলজির কোর্স, 3টা কোর্স। যে ভাইয়া 3টা কোর্স সামনে, হ্যাঁ, যে ভাই কবে শেষ করবেন, কিভাবে, এটা কি সম্ভব? গোটাল রুটিন সহ আমরা করেছি, একদম গোটাল। এবং তুমি শুনলে অবাক হয়ে যাবে যে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, এটা আমরা করতে পারি। কেন? কারণ হচ্ছে আচ্ছা স্যার আমরা আগে মডিউল ফোকাস করবো, আর তাহলে সুপার রিভিশন পরীক্ষা হলে দিব না। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি কোনটা। তোমাদের 10 তারিখের মধ্যে কিন্তু যারা আমাদের সুপার কমান্ডোতে আছে, তাদের কিন্তু 10 তারিখের মধ্যে পুরো পরীক্ষা শেষ না? মডিউল মডেল টেস্ট, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল সহ ওদের মোটামুটি একটা শেষ। এবং যেটা রয়েছে এটাকে কি বলে, যারা হচ্ছে সুপার ফার্স্ট ডিভিশন, তাদেরও 10 তারিখের মধ্যে শেষ। এই যে 10 তারিখের পর থেকে সামনের যে 35-37টা দিন আছে, সেই টাইমে তোমার কি করতে হবে সেটা আমি তোমাকে বলতেছি, এবং উইথ রুটিন সহ কিভাবে হবে তোমাকে আমি গোটাল বলছি। তাহলে প্রথম কাজ মডিউল মডেল তোমাকে দিতেই হবে, এটা কম্পালসরি প্রত্যেকটা স্টুডেন্ট, তুমি যেই লেভেলে দাও। এটা নাম্বার 1। নাম্বার 2, তোমার যদি কোনো বিষয়ে দুর্বলতা থাকে, যে ভাই আমার কেমিস্ট্রিতে দুর্বলতা, তাহলে কেমিস্ট্রির সলভ অ্যান্ড সাকসিড কোর্সটা তোমার জন্য প্রয়োজন। তোমার মনে হচ্ছে না ভাই আমার কেমিস্ট্রিতে সমস্যা না, আমার হচ্ছে ফিজিক্সের সমস্যা, তাহলে সলভ অ্যান্ড সাকসিড ফিজিক্সটা করো। ভাই না আমার হচ্ছে বায়োলজিতে সমস্যা, আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নেইনি, আমি ইঞ্জিনিয়ারিং নিয়েছি, কিন্তু আমার হচ্ছে যে বায়োলজিতে হচ্ছে যে ভাইয়া ভালো দখল নেই, তাহলে তুমি সলভ অ্যান্ড সাকসিড বায়োলজি করো। তার মানে যার যেটা সমস্যা সেটা সে সলভ অ্যান্ড সাকসিড করবে। এবং তার সাথে সে কি করলো, অবশ্যই মডিউল মডেল টেস্ট দিল। এই একসাথে যখন সে প্রিপারেশনটা আগায় নিবে, বিশ্বাস করো প্রত্যেক দিনে তার ইম্প্রুভমেন্ট হবে, প্রত্যেকটা দিন। এবং প্রথম সূত্রটা কিন্তু খেয়াল রাখতে হবে, প্রথম থেকে সে যা পড়ছে সবগুলো পড়া তার খেয়াল রাখতে হবে। বুঝো নাই আমি কি বলছি? তার মানে তুমি যেই দিন থেকে পড়া শুরু করো, ধরো যে তোমার পড়া এতদিন যা পড়ছি অতটা ভালো করে পড়ো নাই, ধরো যে ভাই না আমি আগামীকাল সকাল থেকে শুরু করবো, তাহলে আগামীকাল সকাল থেকে তুমি যা পড়বা মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত এই পড়াটা খেয়াল রাখতে হবে, মানে ভুলে যাওয়া যাবে না। এই ভুলে যাওয়ার আগেই রিভাইজ করতে হবে। এবং এইটার জন্য পড়ার মাঝখানে আমি তোমাদের বারবার বলি, পড়ার মাঝখানে সবসময় খেয়াল করতে হবে যে পড়ার মাঝখানে তোমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে কোন জায়গাটা তোমার রিপেয়ারিং দরকার, সেই জায়গাটা তোমাকে রিকগনাইজ করতে হবে।
যে হ্যাঁ এই জায়গাটা আমার খেয়াল থাকতেছে না। কিরকম? যেমন ধরা যাক যে মস্তিষ্কের করটিক যে 12 জোড়া স্নায়ু আছে সেগুলোর হচ্ছে কোনটা হচ্ছে সংবেদী, কোনটা হচ্ছে চেষ্টীয়, কোনটা বিষয় আমার খেয়াল থাকে, কথার কথা। তাহলে ওই জায়গাটা আমাকে আলাদা করে পড়তে হবে। মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজগুলো এই 3-4টা কাজ আমার খুব কনফিউশন হচ্ছে, এটা ঠিক আছে। তারপরে ধরো যে বিভিন্ন এনজাইমগুলো আছে, কোনটা অগ্ন্যাশয় রস, কোনটা আন্টিক রস আমার খেয়াল রাখতেছে, এটা একটু দেখতে হবে। তারপরে ধরা যাক যে ভাইয়া প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিন্যাসের বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো এগুলোর মাঝে রাখতেছে, এটা দেখতে হবে। তারপরে যে ভাইয়া জৈব রসায়নের ক্ষেত্রে কোনটাতে কার্বন হাইড্রোজেন থাকার পরও জৈব যৌগ নয়, কোনটা হয়, কোনটা বিষম চাকরিক, কোনটা হচ্ছে যে অর্থপ্রেরণ নির্দেশ দেখাবে না, কোনটাতে তাপমাত্রা কি আমার খেয়াল থাকতেছে না ধরো, তাহলে ওই জিনিসগুলো একটু একটু করে দেখতে হবে। তার মানে যেই জায়গাতে তোমার কনফিউশন হয় তুমি বুঝতে পারো। এবং কনফিউশন চেনার দুইটা বুদ্ধি, একটা হচ্ছে যে তুমি মানে চোখ বন্ধ করে হঠাৎ করে একটা চ্যাপ্টার সম্বন্ধে চিন্তা করলো যে ঠিক আছে দেখি তো এই চ্যাপ্টারে এই জিনিসগুলো খেয়াল আছে কিনা, ও আচ্ছা এটা খেয়াল হচ্ছে না, তাহলে ওই জায়গাটা দেখতে হবে। ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক মাথায় আসতেছে না, তাহলে ওটা দেখে ফেলি। এইভাবে যখন তুমি পড়বা অটোমেটেড তোমার প্রত্যেক দিন ইম্প্রুভমেন্ট হবে। এবং খেয়াল করো তুমি এখন যে জায়গায় আছো, তুমি যে প্রত্যেক দিন 1-2 নাম্বার করে ইম্প্রুভমেন্ট নিয়ে আসো, 1-2 নাম্বার 2 নাম্বার করে ইম্প্রুভমেন্ট নিয়ে আসলে 30 দিনে 60 নাম্বার ইম্প্রুভমেন্ট করা যায়। যদি 1 নাম্বার করে 30 দিনে 30 নাম্বার। কিন্তু নিয়ম হচ্ছে প্রথম থেকে তুমি যা পড়ছো সবগুলো জিনিস তোমাকে খেয়াল করতে হবে। এইটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, বুঝতে পারছো না? ওকে, তাহলে এই জিনিসটা এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং আমি বারবার তোমাদেরকে বলছি, বারবার এই জিনিসটা বলছি যে ভাইয়া তুমি যদি অসাধারণ স্টুডেন্ট হইতে চাও, আমি যে জিনিসটা বারবার বলি যে ভাইয়া তোমাকে যেই জায়গাতে তোমার দুর্বলতা সেই জায়গা থেকে তুমি অল্প 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 করে এখন থেকে পড়ো, ঠিক আছে? অল্প অল্প করে পড়ো এবং অসাধারণ হবে ইনশাল্লাহ। স্যার আমি মেইন বুক এটা ঠিক মতো পড়া হয় নাই, সামারি প্লাস প্র্যাকটিস কোশ্চেন ব্যাংক কমপ্লিট হয়েছে স্যার, এখন মেইন বই কিভাবে পড়বো? আচ্ছা সেটা আমি বলতেছি। মেইন বই সামনের যে সলভ অ্যান্ড সাকসিডে আমরা কিভাবে কি করব সেই জিনিসটা আমি তোমাকে আগে দেখাই। তাহলে আমাদের 2টা কাজ সামনে। এক নাম্বার প্রত্যেকদিন মডেল টেস্টের যে পড়া সেইটা আমাদের দিতেই হবে। এটা কিন্তু মেডিকেল আলটিমেটলি তোমার চান্স পাবে। আর 2 নাম্বার যার যেইটাতে প্রবলেম, সলভ অ্যান্ড সাকসিড ফিজিক্স আছে, সলভ অ্যান্ড সাকসিড কেমিস্ট্রি আছে, সলভ অ্যান্ড সাকসিড বায়োলজি আছে। ও অনেক স্টুডেন্ট ভাইয়া ইংলিশ জিকে কি এই নতুন আরেকটা কোনো ব্যাচ শুরু হবে? হ্যাঁ হবে, ঠিক 12 তারিখ থেকে হচ্ছে মেডি ইংলিশ জিকে লাস্ট ব্যাচ। এর প্রশ্ন হলো যে ভাইয়া ব্যাচগুলো শুরু হবে, পরীক্ষায় তো হচ্ছে জানুয়ারির 17 তারিখ, তাহলে শেষ হবে কবে? ডেট সহ আমরা সব রেডি করছি, টাইম সহ। তোমার যদি মনে হয়, হ্যাঁ তোমার যদি মনে হয় যে ভাইয়া হ্যাঁ যে আমাদের সে কোথাও ভালো, তাহলে সেই জায়গাতে। আর যদি মনে হয় যে না এইখানেই সবচেয়ে পারফেক্ট হবে, তাহলে এইখানে তুমি যুক্ত হতে পারো, যেইটা তোমার মাথায় আসে, ঠিক আছে? ওকে ঠিক আছে। এইবার আমরা একটু দেখি যে জিনিসটা কি। দেখো 12 তারিখ থেকে আমাদের মডেল টেস্ট শুরু হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা এখানে টোটাল পরীক্ষা যদি দেখো মডেল টেস্ট 1, 2, 3, 4 এরকম করে 10টা মডেল টেস্ট। এখানে তুমি দেখবা যে জুলজি, বোটানি, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, তারপরে তুমি দেখো ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, ইংলিশ, তারপরে হচ্ছে জেনারেল নলেজ, বায়োলজি, কেমিস্ট্রি। আচ্ছা এইখানে টোটাল তুমি দেখো মডেল টেস্ট আবার আছে হচ্ছে তোমার কয়টা? 10টা। এবং মডেল টেস্ট আছে তোমার কয়টা? 10টা। 10, 10, 20। জুলজি 21, বোটানি 22, কেমিস্ট্রি ফার্স্ট পেপার 23, কেমিস্ট্রি সেকেন্ড পেপার 24, তারপরে তুমি দেখো ফিজিক্স ফার্স্ট পেপার 25, ফিজিক্স সেকেন্ড পেপার 26, ইংলিশ 27, জেনারেল নলেজ 28, বায়োলজি 29, কেমিস্ট্রি 30, ফিজিক্স 31, ইংলিশ এবং জেনারেল নলেজ 32। আর 3টা মাঝখানে মেডিজিনিয়াস পরীক্ষা, 35টা পরীক্ষা। তার মানে সামনে 35টা পরীক্ষা। হ্যাঁ 35টা যে পরীক্ষা রয়েছে এই তো। হ্যাঁ আচ্ছা এবার 35টা যে পরীক্ষা রয়েছে, এই 35টা পরীক্ষা তোমাকে প্রত্যেকটা পরীক্ষা দিতে হবে। এটা নিজের সাথে ওয়াদা করবো যে নাম্বার কত পাই 35টা পরীক্ষা আমি দিব। কি কারণে সেটাই বলি। আমি তোমাকে নিশ্চিত করছি ইনশাল্লাহ যে মডেল টেস্ট সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনালে তুমি আমাদের এখানে যেই প্রশ্ন পাবা, বাংলাদেশের সবগুলো কোচিং এর মডেল টেস্ট আমার জানার মতো অন্য কেউ এই আইডিয়া নেই। মডেল টেস্ট আছে, সাবজেক্ট পেপার ফাইনালে তো আছে, ওগুলো একদিকে প্রশ্ন রাখবা ইনশাল্লাহ। এখান থেকে তুমি বেশি প্রশ্ন কমন পাবা। কারণটা কি? কারণ প্রশ্নগুলো আমরা সবচেয়ে বাছাই করা দিই যে এই জায়গাতে প্রশ্ন আসবে। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? ওকে, তাহলে এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, এটা নাম্বার 1। আচ্ছা এখন প্রশ্ন হলো যে তাহলে এই অনুযায়ী যদি আমি পরীক্ষা দেই, তাহলে আমার পরীক্ষা 12 তারিখ থেকে মডেল টেস্ট চলতেছে। তারপরে তুমি দেখবা যেই দিন তোমার ইন্টারেস্টিং জিনিস, যেই দিন তোমার হচ্ছে এই মডেল টেস্টের সাথে কোনো একটা সাবজেক্টের পরীক্ষা আছে, তার আগে আমরা চেষ্টা করছি যে ওই যে তুমি যদি দেখো যে একদিন করে যেদিন এই যে তার আগে আমরা চেষ্টা করছি একটা দিন গ্যাপ রাখতে। চেষ্টা করছি আমরা যে একদিন গ্যাপ রেখে যাতে করে তুমি
ওই সাবজেক্টের পড়াটাও পড়তে পারো, ওইটাও পড়তে পারো, ঠিক আছে? ওকে ফাইন। হ্যাঁ, তাহলে এই 35টাতে প্রায় তোমার 3500 নম্বরের পরীক্ষা হয়ে যাবে এবং মোস্ট ইম্পর্টেন্ট এই এমসিকিউ গুলো তোমার মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, এখন এই যে এইটা যেটা তুমি দেখলা, এইটা রুটিনটা এখানে তুমি দেখছো, এইটার হচ্ছে যে তোমাকে আমি যদি সিলেবাসটা দেখাই, সিলেবাসটা কিরকম হইতে পারে দেখি এখানে আছে কিনা। ওকে ফাইন, এইখানে তুমি দেখবা যে সিলেবাসটা যেটা রয়েছে, এই যে জুলজি, বোটানি, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড, ইংলিশ, জেনারেল নলেজ, এটা হচ্ছে একটা সিলেবাস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সলভেন্ট সাকসিডে কেউ চাইলে একটা সাবজেক্টও পড়তে পারবে, কেউ চাইলে 2টা পড়তে পারবে, কেউ চাইলে 3টাও পড়তে পারবে, ওইটা দেখাচ্ছি, সলভেন্ট সাকসিডের গোটা জিনিসটা দেখাচ্ছি। হ্যাঁ, কারণ আমরা বিশ্বাস করি যার যেটা দরকার সে শুধু সেইটা যাতে পড়ে, আন্দাজে তার সবগুলো কোর্স নেওয়ার কোনো যৌক্তিক কারণে নেই, ঠিক আছে? এবং আমরা ওই অনুযায়ী সব ডিজাইন করছি। তাহলে এটা মডিউল মডেল টেস্ট 3 এরকম করে প্রত্যেকটা। এবং তুমি খেয়াল করবা যে অধ্যায়গুলো বেশি কঠিন, যেমন জৈব রসায়ন, এটা কয়েকবার আছে। তুমি যদি দেখো জৈব রসায়ন, তুমি দেখো একবার গেল, এখানে আরেকবার, 2বার, দেখি আমি জৈব রসায়ন কয়বার রয়েছে, 3বার, তার মানে 3 থেকে 4বার হয়তো জৈব রসায়ন ছিল, 3বার, দেখি আর আছে কিনা, জৈব রসায়ন 3বার, দেখি আর আছে কিনা, 4বার। তার মানে এই 10টা 100 নম্বরের পরীক্ষায় তোমার জৈব রসায়ন 4বার রেখেছি। মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এটা অনেকের খেয়াল হারায় যায়, এই জন্য এটা আমরা একাধিকবার রাখছি। তার মানে তুমি পরীক্ষা 10বার হচ্ছে যে 10টা মডিউলের সবগুলো বই শেষ করছো, কিন্তু তার মধ্যে যেগুলো তোমার সবচেয়ে কনফিউজিং এবং পরীক্ষায় বেশি আসে, সেগুলো আবার কোনোটা এমনও আছে যে 4বার শেষ হবে, কোনোটা 2বার শেষ হবে, কোনোটা 3বার। বুঝতেছো আমার কথা? এই অনুযায়ী আমরা গোটা জিনিসটা সাজিয়েছি। তা আমার মনে হয় যে এটা তোমার জন্য একটা গেম চেঞ্জিং জিনিস ইনশাআল্লাহ। আচ্ছা, এখন সলভ অ্যান্ড সাকসিডের এই জিনিসটা তুমি লক্ষ্য করো যে সলভ অ্যান্ড সাকসিডের জিনিসটা কি? মেডিকেল প্রস্তুতির স্পেশালাইজড কোর্স। স্পেশালাইজড কোর্সটাকে আমি বলি, তার মানে তুমি এতদিন বিভিন্ন কোচিং এ পড়ছো, সেইখানে অনলাইন অফলাইন বাসার ব্যাচ, যেখানে পড়ে তুমি দেখছো যে তোমার কোনো কোনো জায়গায় প্রবলেম আছে। বিশেষ করে কারো কারো এমন হতে পারে, হ্যাঁ ইংলিশ ব্যাচ নিয়ে বলতেছি, যে একটা সাবজেক্টেই তার প্রবলেম হইতে পারে। তাহলে এখানে আমি যেটা বলে রাখছি, দেখো এইচএসসি 2024 মেডিকেল প্রস্তুতির স্পেশালাইজড কোর্স সলভ অ্যান্ড সাকসিড। যে শিক্ষার্থীর যে সাবজেক্টের সমস্যা রয়েছে সেই শিক্ষার্থীর উচিত সেই সাবজেক্টের কোর্সটা নেওয়া। তার মানে তোমার সমস্যা যেটা, তুমি সেই সাবজেক্টের কোর্সে ভর্তি হও। তুমি আন্দাজে সবগুলো এটা স্টুডেন্টের সাথে ফাইজলামি করা, এবং এটাতে স্টুডেন্টের লাভও হবে না। মানে তুমি ভাইয়া, তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি ওই সাবজেক্ট না, সমস্যা নেই, দরকারে নেই, কোনো দরকার নেই, একদম ক্লিয়ার কাট কথা। এখন সলভ অ্যান্ড সাকসিড কেমিস্ট্রি প্রোগ্রামের ক্ষেত্রে প্রথম থেকে প্রতিদিন জৈব রসায়ন একটু একটু করে পড়ানো হবে। এবং এইবার আমরা যেটা করছি, রুটিনের মধ্যে জৈব রসায়ন প্রত্যেকদিন প্রথম থেকে রেখেছি, সেটা আমি এখনই দেখাবো তোমাকে ইনশাআল্লাহ, ঠিক আছে? সলভ অ্যান্ড সাকসিড ফিজিক্স প্রোগ্রামের ক্ষেত্রে প্রথম থেকে প্রতিদিন মেডিকেলে আসার মতো গাণিতিক সমস্যাগুলো একটু একটু করে পড়ানো হবে প্রথম থেকে ইনশাআল্লাহ। সলভ অ্যান্ড সাকসিড বায়োলজি প্রোগ্রামের ক্ষেত্রে প্রথম থেকে প্রতিদিন মেডিকেলে আসার মতো অথচ মনে থাকে না এমন গুরুত্বপূর্ণ ছকগুলো একটু একটু করে পড়ানো হবে। আচ্ছা, আমরা সবচেয়ে শেষে কেন কোর্সগুলো লঞ্চ করি না? কারণ সবাই নকল করে। সত্যি কথা কইলাম, এই যে দেখতেছো না, দেখবা যে কাল পরশু অথবা কিছু কিছু নকল করা শুরু করবে। সত্যি কথা কইলাম, রিয়েলিটি। আমি বললাম তুমি নোট করো, সত্যি কথা। কারণ আমরা এগুলো নিয়ে চিন্তা করি, গবেষণা করি যে নতুন, কিন্তু ওই যে চাইনিজ আসিয়াও আচ্ছা আইফোন ঠিক আছে নকল করে ফেলা। তা এই জন্য আমরা সবসময় বলি যে আমাদের কোর্সের সাথে মিলাইতে পারবে না, কারণ আমরা ইনোভেটিভ ইনশাল্লাহ। দেখো তুমি যে এটা অন্যরকম জিনিস। তার মানে সলভ অ্যান্ড সাকসিডের প্রোগ্রামটাই এমন যে তুমি কেমিস্ট্রিতে প্রথম থেকে জৈব রসায়ন প্রত্যেক দিন, তুমি সলভ অ্যান্ড সাকসিড ফিজিক্স প্রত্যেকদিন একটু একটু করে, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো প্রত্যেকদিন, তুমি সলভ অ্যান্ড সাকসিডে বায়োলজি প্রত্যেকদিন, যেই সবগুলো খেয়াল থাকে না। যেমন সেই দিন একটা স্টুডেন্ট, হ্যাঁ ওইখানে হচ্ছে একটা স্টুডেন্ট বলছে, যে ভাইয়া কি জানি যে ওই বিভিন্ন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপর ডিজিটাল কনভলিউটেড টিউবুল, তারপর কালেক্টিং ডাক, এগুলোতে যে বিভিন্ন জায়গায় কোনটা হচ্ছে সক্রিয়, নিষ্ক্রিয় এবং ক্ষরণ হয়, এইটার একটা ছক অর্ধেকটা আমরা পড়াইছিলাম না। তার মানে এরকম কিছু কিছু ছক আছে না, যেটা স্টুডেন্টদের একদম মাথায় আসে না, এটা প্রথম থেকে অল্প অল্প করে। তাহলে সলভ অ্যান্ড সাকসিড কিরকম গেম চেঞ্জিং। আচ্ছা, এখানে তুমি লক্ষ্য করে দেখো, আমরা বলে দিয়েছি তোমাকে, দেখো যে সলভ অ্যান্ড সাকসিড প্রোগ্রাম ওরিয়েন্টেশন, আজকে তো আমরা কোর্সটা লঞ্চ করাই দিচ্ছি। ওরিয়েন্টেশন ক্লাস 11 ডিসেম্বর 2024, 12 তারিখ থেকে হচ্ছে যে ক্লাস শুরু, লাইভ ক্লাস এবং রেগুলার যে ক্লাস, এটা 12 তারিখ থেকে। আচ্ছা, এটা কেমিস্ট্রি প্রোগ্রামের কোর্স ফি। তুমি যে কেমিস্ট্রি শুধু নিতে চাও 1990, 10 মানে 12 তারিখ পর্যন্ত এটা অফার আছে 50%, 999। সলভ অ্যান্ড সাকসিড ফিজিক্স প্রোগ্রামের কোর্স ফি 1990, 999, এটা অফার, সব অফার। সলভ অ্যান্ড সাকসিড বায়োলজি প্রোগ্রাম 1990, 999। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভাই সলভ অ্যান্ড সাকসিডে আমি পাবো কি? হ্যাঁ, মানে
কি পাবো? আচ্ছা, ধরো যে তুমি সলভ এন্ড সাকসিডে ধরো যে তুমি কেমিস্ট্রিতে ভর্তি হয়েছো, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে যে তুমি কেমিস্ট্রির আমাদের যে প্রাইভেট গ্রুপে তুমি যুক্ত হবা, সলভ এন্ড সাকসিড কেমিস্ট্রি প্রাইভেট গ্রুপ, সেখানে তুমি কি হবে যে সেইখানে তুমি হচ্ছে সামারি ক্লাস পাবা, আর 15টা হচ্ছে তুমি হচ্ছে লাইভ ক্লাস পাবা। আচ্ছা, লাইভ ক্লাসগুলো কতক্ষণ হবে? সাধারণত একটা সাবজেক্টের লাইভ ক্লাস 30 মিনিট থেকে 45 মিনিট, 30 মিনিট থেকে 45 মিনিট সাধারণত। হ্যাঁ, কখনো 5 মিনিট 10 মিনিট আর একটু কম বেশি হতে পারে। 30 থেকে 45 মিনিট একটা লাইভ ক্লাস, 30 থেকে 45 মিনিট। জিনিসটা বুঝাইতে পারছি আমি কি বলছি? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এইখানে তুমি দেখো সুপার কমান্ডোতে যারা ছিল এবং সুপার কমান্ডোর পরে যারা হচ্ছে সুপার ফার্স্ট ডিভিশনে ছিল, তাদের জন্য তো সবগুলোই একেবারে আল্লাহ ভরসা, সব ফ্রি, ঠিক না? প্রাইভেট গ্রুপে বলেই দিয়েছি, দেখো আগে। আচ্ছা, তারপর তুমি ধরো যে সলভ এন্ড সাকসিড ফিজিক্সে গেছো, তাহলে ফিজিক্সের সামারি ক্লাস তুমি আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে গেলে সেখানে, এবং সলভ এন্ড সাকসিডের হচ্ছে ফিজিক্সের ওই 30 মিনিট থেকে 45 মিনিট লাইভ ক্লাস। প্রশ্ন হলো ভাই 30 মিনিট 45 মিনিটে আমরা, হ্যাঁ, এই আব্দুল্লাল মামুন এই মেজাজটা যে গরম করে না, এই যে দেখো কি বলতেছে যে ভাইয়া সাধারণ জ্ঞানের গ্রুপে ক্লাস, আমি কি তোমাকে এই জিনিসটা যখন কেউ কয় না, কঠিন মেজাজটা গরম হয়। তোমাকে আমি কইছি না যে আমি সাধারণ জ্ঞান তোমাকে আমি একদিনে শেষ করতে পারি, মাথায় আছে না? তার মানে সব পড়া কমপ্লিট, 90-তে 90, ঠিক আছে, ধরবো এখন এর আইডি কার্ড খবর হবে আব্দুল্লাল মামুন। বারবার বলি আমি যে সাধারণ জ্ঞান খুবই আমাদের কাছে কিছুই না, আমি পড়া এটা তো যেটা সবচেয়ে সহজ সেটা পড়ে, যেটা কঠিন আগে সেইটা খাও, যেটাতে খেয়াল থাকে না, ভুলে যাবা। আর যে ভাইয়া সব বুঝলাম ভাই সাধারণ গ্রুপে, আরে ভাই দিব তো, আমি জানি তুমি কেন ক্লাস দাও, কারণ ক্লাস করলে ইজি হয়ে যায়। তাই আমি বলছি না তোমাকে যে ওইটা আমি আমার মাথায় আছে না, যে সাধারণ জ্ঞানের সেটা আমি কিভাবে করাবো সেটা তো আমার মাথায় আছে। তোমার সামারি লাইভের মাধ্যমে আমি তোমাকে কি করবো? সাধারণ জ্ঞান কি খুব কঠিন হয়েছে? আমার তো সব রেডি করা আছে, আমি তো তোমাকে টেকনিক দিয়ে সব পড়াই দিয়ে পারি। কিন্তু এই যে তাড়াহুড়া করলে তাই না, এই জিনিসটা কিন্তু সবচেয়ে খারাপ, মানে হ্যাঁ, এই জিনিসটা কিন্তু একেবারে কঠিন। আচ্ছা, তাহলে এখন দেখো যে জিনিসটা স্যার, সেটা হলো স্যার আমাদের মেডিকেলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কি স্যার একসাথে করে যে একটা স্যার বই বানাইতে চাইছিলেন, সেই বইটা, আচ্ছা বলতেছি, ওগুলো নিয়ে আমি সব বলতেছি। মেডিকেলে 20-25-15 দিন পরে চান্স পাওয়া সম্ভব যদি সেই যেই ফর্মুলা আমরা দিচ্ছি সেই অনুযায়ী যদি পড়ো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আগে যে জিনিসটা আমি বলছিলাম, লক্ষ্য করো। তাহলে সলভ এন্ড সাকসিড কেমিস্ট্রি প্রোগ্রামের যে কোর্স ফি, এইটা ফিজিক্সের, বায়োলজির প্রত্যেকটাই তুমি চাইলে একটাতে ভর্তি হও, তুমি চাইলে 2টা, তুমি চাইলে 3টা, তোমার ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা আমি বলি। অর্গানিক কেমিস্ট্রি ওই আমরা যে ইয়াটা রাখছি, ওই কি বলে এটার নাম, মডেল টেস্ট প্রোগ্রাম, মডেল টেস্ট, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, মডেল টেস্ট, ওইখানে তুমি দেখো যে 4 বার কিন্তু শুধু ওইটাই আছে, ঠিক আছে? আবার যদি তুমি হচ্ছে যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার একবার আছে, তারপরে ধরো যে গোটাল কেমিস্ট্রি পরীক্ষা একবার আছে, তার মানে ওইখানে তোমার 6 বার, আবার মডেল টেস্টগুলো আছে, মানে হিউজ ভাবে আমরা ঠিকভাবে ইনশাল্লাহ মাথায় নিয়ে আসছি, ঠিক আছে? ওকে, ফাইন। হ্যাঁ, আচ্ছা, এখন লক্ষ্য করে দেখো সলভ এন্ড সাকসিড প্রোগ্রামের কোর্স ম্যাটেরিয়ালস। আচ্ছা, কোর্স ম্যাটেরিয়ালস এর ব্যাপারটাকে আমি একটু ক্লিয়ার করি। তোমরা যারা অনেক আগ্রহ না যে ভাইয়া সলভ এন্ড সাকসিডের কোর্স ম্যাটেরিয়াল আমরা কি করতে পারবো, কিভাবে, কে নিতে পারবে, কে নিতে পারবে না। আমাদের ভর্তি হওয়া কোনো স্টুডেন্ট ছাড়া, ভর্তি হওয়া স্টুডেন্ট বলতে কি যারা সুপার কমান্ডোতে ভর্তি হয়েছে সে চাইলে নিতে পারবে, যারা আমাদের হচ্ছে যে সুপার ফার্স্ট ডিভিশনে সে চাইলে নিতে পারবে, মেডি ইংলিশ দিকেতে ভর্তি আছে সে চাইলে নিতে পারবে। তারপরে ধরো যে আমাদের মডেল টেস্ট প্রোগ্রাম যে সামনে আসতেছে, এই যে 12 তারিখ থেকে, এইটাতে ভর্তি আছে সে নিতে পারবে। ধরো যাক সলভ এন্ড সাকসিডে সে একটাতে ভর্তি হইলেও সে নিতে পারবে, 2টাতে থাকলো। তার মানে আমাদের একটা কোর্সে সে মেডিকেল রিলেটেড এখন যে কোর্সগুলো চলমান সেগুলোতে সে ভর্তি আছে, তাহলে সে শুধু সলভ এন্ড সাকসিড প্রোগ্রামের কোর্স ম্যাটেরিয়ালটা নিতে পারবে। আচ্ছা, কোর্স ম্যাটেরিয়াল হিসেবে আছে কি সেটা আমি বলি। একটা আছে কেমিস্ট্রি বই, একটা আছে ফিজিক্স বই, একটা আছে বায়োলজি, 3টা বই। তার মানে কেমিস্ট্রি বইটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফিজিক্সের বইয়ে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বায়োলজিতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। আচ্ছা, সর্বমোট 3টা বই কোর্স ম্যাটেরিয়ালস হিসেবে। এটা ফিটা কি সেটা একটু বলি। 699, ব্র্যাকেটে একটা কথা লেখা আছে 100 থেকে 200 টাকা বেশি হতে পারে। কি কারণে যাবে এটা কেন? কারণ আমরা যখন ছাপাতে দিলে যখন আমাদের প্লেটগুলো করে তখন দেখা যায় যে কিছু জিনিসের একটু কম বেশি হয়ে যায়। এটা যারা ছাপানোর প্রক্রিয়ার সাথে থাকে তারা বলতে পারবে। এই কারণে আমরা কস্টিংটা প্রথমে হিসাবটা এইভাবে করতে পারি না। 699 100 থেকে 200 টাকা বেশি হতে পারে, তার মানে তোমার 200 টাকা পর্যন্ত বাড়তে পারে। সেক্ষেত্রে 699 সাথে 200 যোগ হবে, 100 যোগ হইতে পারে, 150 হইতে পারে, আবার এমন হইতে পারে নাও হইতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা এই জন্য উল্লেখ করে ভালো করে দিয়ে রাখছি, ঠিক আছে? আচ্ছা, এখন খুব ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে যে ভাইয়া বই, এই যে সলভ এন্ড সাকসিডের আমি এটা বই পাবো কিভাবে,
এবং আমার কাছে বই পাঠাবেন কবে, সব আমরা ক্লিয়ার করছি। দেখো, কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা শুধু কোর্স ম্যাটেরিয়ালস নিতে পারবে। তার মানে তুমি আমাদের যে কোনো কোর্সে ভর্তি আছে আমাদের মেডিকেলের সাথে রিলেটেড। এখন হ্যাঁ, কেউ যদি কয় যে ভাই আমি মেডিকেলের কোর্সে নেই, আমি একাডেমিক কোর্সে, শিখিয়ে নিতে পারবেন না। এটা শুধু মেডিকেলের যারা এখনকার আমাদের কোর্সে আছে তারা। দেখো, আচ্ছা আচ্ছা, কোর্সে ভর্তি হওয়ার শিক্ষার্থী শুধু কোর্স ম্যাটেরিয়াল নিতে পারবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে যে কোনো একটি প্রোগ্রামে ভর্তি থাকলে সে 3টি প্রোগ্রামেরই কোর্স ম্যাটেরিয়াল নিতে পারবে। কোর্স ম্যাটেরিয়ালস কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়, কুরিয়ার ফি শিক্ষার্থীদের দিতে হয়, কুরিয়ার ফি আবার শিক্ষার্থীদের দিতে হবে। কোর্স ম্যাটেরিয়ালসের বুকিং 12 ডিসেম্বর পর্যন্ত দেওয়া যাবে। তার মানে তুমি 12 ডিসেম্বর পর্যন্ত বুকিং দিতে পারবে। আচ্ছা ভাই, বুকিং নেওয়া শুরু হবে কখন? আমার ক্লাস শেষ হওয়ার পর থেকে তুমি বুকিং নেওয়া, আমি বলে দিব অফিসে, তারপরে তুমি বুকিং দিতে পারবা। আচ্ছা, 12 ডিসেম্বরের পরে বুকিং দেওয়ার কোনো সুযোগ নেই যে ভাই 12 ডিসেম্বর পরে ভাইয়া আমি তো 699 জায়গায় ভাই 6099 পাবা না। আপনি তুমি বিশ্বাসও করতে পারো, নাও করতে পারো, এটা তোমার ব্যাপার, ঠিক আছে, কিন্তু তুমি নিজেই আলটিমেটলি জিনিসটা মাথায় ঢুকে যাবে। তার মানে এটা হচ্ছে যে 12 ডিসেম্বরের পরে বুকিং দেওয়ার কোনো সুযোগ নেই এই বইয়ের। 18 থেকে 20 ডিসেম্বর কুরিয়ারের মাধ্যমে বই পাঠানো হবে। জরুরি বা বিপজ্জনক কোনো কারণে 2-3 দিন দেরি হতে পারে। আচ্ছা, তুমি লক্ষ্য করো আমাদের বইয়ের ক্ষেত্রে, আমি তোমাকে একটা জিনিস লক্ষ্য করো। হ্যাঁ, আচ্ছা, এই দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, লক্ষ্য করো, আমি যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের, দেখো আমাদের বই ক্ষেত্রে আমরা বারবার বলছি যে ভাইয়া যে কোর্স ম্যাটেরিয়ালসের এই যে দেখো তুমি 12 তারিখের পরে নিতে পারবা না, কুরিয়ার ফি তোমাকে দিতে হবে। 18 থেকে 20 ডিসেম্বর কোনো কারণে 2-3 দিন দেরি হতে পারে। কারণটা কি? আমরা সবকিছু ক্লিয়ার কাট বলে দিই যে ভাইয়া বই কবে কবে, সব ক্লিয়ার, এবার একদম ক্লিয়ার। এখন প্রশ্ন হলো যে ভাই তাহলে আমি বইটা নিয়ে কিভাবে উপকৃত হব, আমার ইয়াটা কি? আমরা বইটা যেভাবে সাজিয়েছি, একটা স্টুডেন্ট, আচ্ছা হ্যাঁ, তাহলে আমি যে জিনিসটা বলছিলাম, আচ্ছা লাইভ আটকে গেছিল, এবার ঠিক আছে। আচ্ছা, এবার শোনো যে জিনিসটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে তোমার লক্ষ্য করো যে আমাদের কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থী সে নিতে পারবে, বাইরের কেউ না। এবং বইগুলো আমরা ডিজাইনটা করছি এইভাবে, বইয়ের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আরো ভিডিও দেবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে ভাই 55টা চ্যাপ্টারে যতগুলো হচ্ছে তোমার বই বাংলাদেশে আছে, তার মানে যতগুলো টেক্সট বুক আছে, এইখানে যতগুলো প্রশ্ন আছে সেগুলো আমরা হচ্ছে যে হ্যাঁ বই কবে পাঠাচ্ছি সব আবার বলতেছি। এই প্রশ্নগুলোকে আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নকে 3 ভাগ করছি। সুপার কমান্ডো ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে হাইয়েস্ট লেভেলের ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মাঝারি লেভেলের ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বিলো ইম্পর্টেন্ট, বা এটাকে আমি নর্মাল কোশ্চেন্স, এটা তুমি তুলনামূলক কম ইম্পর্টেন্ট। তা তুমি হচ্ছে যে প্রথমে সুপার কমান্ডো ইম্পর্টেন্টটা হচ্ছে পড়বা, তারপরে ভেরি ভেরিটা পড়ো, তারপরেরটা তুমি একবার দেখে যাও। কিন্তু সুপার কমান্ডো ইম্পর্টেন্টগুলো এমন একটা যাতে ভুল নয়, কারণ ওইখানকার প্রশ্নগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট হয়। হ্যাঁ, বইয়ের বিষয়টা আবার বলছি। তার মানে কোর্সে ভর্তি হওয়া স্টুডেন্টের বাইরে কেউ বই নেওয়ার কোনো সুযোগ নেই, নাম্বার 1 এক। আর 2 নাম্বার, তোমার কিন্তু তোমাকে চেক করবে বই দেওয়ার আগে যে তুমি আসলে স্টুডেন্ট কিনা, মানে ওই যে ধান্দাবাজি হবে না। আমাদের কোর্সে ভাইয়া রিয়েল হইতে হবে, অন্য কোচিং এর লোক ধান্দাবাজি করে ঢুকে হ্যান ত্যান এগুলা চলবে না, ক্লিয়ার কাট কথা। তোমার যদি দেখে যে তুমি খোসর মসর করতেছো এবং সন্দেহ হয়েছে, ওরা কিন্তু ভিডিও কল দেয় আমাদের অফিসের, জানো নিশ্চয়ই, তুমি মেয়ে ছেলে যাই হও, তোমার ভিডিও কলে তোমার অভিভাবকের সাথে কথা বলবে ক্লিয়ার, তুমি স্টুডেন্ট তাইলে পড়বা। অন্য জায়গার মতো হবে না যে ভাইয়া মন চাইলে আমি টাকা দিচ্ছি না, এইখানকার সিস্টেম আমরা যেভাবে করবো এটা ফাইনাল। বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, আচ্ছা, বইগুলোর বৈশিষ্ট্য কি দয়া করে জানান। ভেরি নাইস কোশ্চেন। বইগুলোর বৈশিষ্ট্য হচ্ছে মেডিকেলের আমরা দেখছি যে বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রির বিভিন্ন যে বইয়ের টেক্সট বুকগুলো আছে সেগুলোর মধ্যে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো অনুশীলনের যে প্রশ্নগুলো সেগুলোর মানে ওইটাকে যেটা বলবো যে অগোছালো করে দেওয়া। কিরকম অগোছালো? কিছু কিছু বইয়ে তুমি দেখবা যে যে কোনো একটা চ্যাপ্টার ধরো, যে একটা চ্যাপ্টারে তোমার অনুশীলনের যে প্রশ্ন, আমি এটাকে বলি যে 4টা মডিউলের প্রশ্ন আছে। একটা হচ্ছে মেডিকেল মডিউলের প্রশ্ন, একটা ভার্সিটি মডিউলের প্রশ্ন, একটা ইঞ্জিনিয়ারিং মডিউলের প্রশ্ন, একটা হচ্ছে A+ মডিউলের প্রশ্ন। কিছু প্রশ্ন আছে কমন, মানে সেটা মেডিকেলও ইম্পর্টেন্ট, A+ ইম্পর্টেন্ট, ভার্সিটি ইম্পর্টেন্ট, এরকম কিছু প্রশ্ন কমন আছে। তা আমরা যেটা করছি সেটা হচ্ছে মেডিকেলের যেইটা প্রশ্ন, ঠিক আছে, যেটা প্রশ্ন সবচাইতে ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা আলাদা করে ওই বইয়ের মধ্যে আনছি, ঠিক আছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্নকে আমরা 3টা ভাগ করছি। সুপার কমান্ডো ইম্পর্টেন্ট মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে মাঝারি ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে। তার মানে তুমি যখন পড়বা তখন মেডিকেলে আসতে পারে তোমার যে প্রশ্নগুলো, যেমন তুমি অনেকগুলো প্রশ্ন পাবা জীবনে মেডিকেলে আসবে না, বিশেষ করে এই টাইপের প্রশ্ন
ফিজিক্সের বই এবং কেমিস্ট্রির বইয়ে সবচেয়ে বেশি আছে। ফিজিক্সের যে 21টা চ্যাপ্টার এবং কেমিস্ট্রি যে 10টা চ্যাপ্টার, এগুলোতে যে হাজারি স্যার, রবিউল স্যার, গুহ স্যার, লিঙ্গ স্যারদের বইয়ে যে প্রশ্নগুলো আছে, এর আমি বলবো যে মানে পার্সেন্টেজের দিক থেকে আমি বলবো যে 65 থেকে 70% কোশ্চেন জীবনে মেডিকেলে আসবে না। যে আপনি কি হ্যাঁ কেউ দিয়ে রাখছে কি তো ওরা কি, তুমি দেখো না, তুমি একটা বই যখন একটা অধ্যায় পড়ো, তুমি দেখো না কিছু লাইন মেডিকেলে ইম্পর্টেন্ট, কিছু এ প্লাসে ইম্পর্টেন্ট, কিছু ভার্সিটিতে ইম্পর্টেন্ট। তো সেরকম অনুশীলনীর প্রশ্নগুলো তো এরকম কোনোটা মেডিকেলে ইম্পর্টেন্ট, কোনোটা ভার্সিটি। কিন্তু এই কথাটা কিন্তু তোমরা কারো কাছে শোনো নাই কেন? কারণ এইটার জন্য পরিশ্রম করতে হয়। তোমাকে যদি আমি এমনিতে খালি যে হ্যাঁ সবগুলো ভাইয়া প্রশ্ন দিয়ে দিলাম, তুমি এখন তুমি পড়ো, তুমি মরো, আমার কি। কিন্তু না, আমরা চাইছি যে ভাইয়া তোমার হচ্ছে যে মেডিকেলের আসার মতো প্রশ্নগুলো আলাদা করে দেয়, এই পরিশ্রমটা আমরা করি। এইটা তোমার জন্য গেম চেঞ্জিং, বুঝতে পারছো? এইটার কারণে আমাদের যে বই, এইটা কারণ বইটা নিয়ে যাতে অন্যরা নকল করার আগে যাতে মানে বইটা ওই সময় 18 থেকে 20 ডিসেম্বরে ইনশাআল্লাহ বই পাঠানো হবে। আর 12 ডিসেম্বর পর্যন্ত তুমি বুকিং করতে পারবা, ঠিক আছে? 12 ডিসেম্বর পর্যন্ত তুমি বুকিং করতে পারবা। 18 থেকে 20 ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ আমরা পাঠাবো। যে ভাই বইগুলো পড়তে কয়েকদিন লাগবে, আমাদের যে একটা অবজারভেশন ইনশাআল্লাহ যে 3টা বই, 6টা সাবজেক্টের 3টা বই পড়তে 1 সপ্তাহ সময় যথেষ্ট ইনশাআল্লাহ। 1 সপ্তাহ যে ভাইয়া হ্যাঁ খুব ভালোভাবে 1 সপ্তাহে। তার মানে একটা স্টুডেন্ট ধরা যাক জানুয়ারি সে 10 তারিখ থেকে যে 17 তারিখের যে টাইমটা আছে, সেই সময় চাইলে সে সুন্দর করে পড়ে ফেলতে পারবে। কিন্তু আমরা 18-20 তারিখে কেন দেবো স্যার? আমরা কি আশা করতে পারি এই বই খ ইউনিটের থেকে ভালো হবে? শোনো, আমি এখানে একটা জিনিস বলি, আমাদের এটা দোয়া করতে পারো তোমরা ইনশাল্লাহ। আমার টার্গেটই আছে ইনশাল্লাহ যে আমরা খ ইউনিটের বই যে এরকম অসাধারণ বানিয়েছি, এই আমাদের সামনের প্রোগ্রামের যতগুলো বই আমরা বের করব, নাম্বার 1 ছাড়া বই বের করবো না, একদম কথা ক্লিয়ার ইনশাল্লাহ। এই বইটা আনবিলিভেবল সুন্দর হবে এবং গোছানো বই, পড়তে তোমার ভালো লাগবে, উত্তর সুন্দর করে। এবং তোমাকে যদি আমি দেখাই, চমৎকার চমৎকার কিউআর কোড আছে। যেমন তুমি শেষের দিকে দেখবা যে একদম সুন্দর কিউআর কোড থাকবে। তুমি ধরো যে পরীক্ষার 7 দিন আগে কিভাবে রিভিশন করবা, পরীক্ষার আগের দিন কিভাবে করবা, পরীক্ষার দিন তুমি কি করবা, তারপরে যে পরীক্ষার মাঝখানে তোমার বিরক্ত লাগতেছে, এরকম সুন্দর সুন্দর ইনস্ট্রাকশন এই বইগুলোর মধ্যে থাকবে, ঠিক আছে? তার মানে এটা মানে জিনিসটা একদম গেম চেঞ্জিং ইনশাআল্লাহ। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? আচ্ছা, তাহলে যেটা জিনিস আমি একটু ক্লিয়ার করে ফেলি, সেটা হচ্ছে কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরাই শুধু কোর্স ম্যাটেরিয়াল হিসেবে বই নিতে পারবে এবং এই জিনিসগুলো আমার মনে হয় পুরোটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এখন ইনশাআল্লাহ। এবং সলভ অ্যান্ড সাকসিড যে প্রোগ্রাম, তোমার যেটা দরকার, যেটা যার দরকার, হ্যাঁ হ্যাঁ, যার যেটা দরকার সে হচ্ছে যে সেইটা নেবে। কারো যদি 3টাই দরকার হয়, সলভ অ্যান্ড সাকসিড ফিজিক্স, সলভ অ্যান্ড সাকসিড কেমিস্ট্রি, সলভ অ্যান্ড সাকসিড বায়োলজি, সেটা নেবে। আচ্ছা, এখন হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে, বিসিএসও কনফার্ম ওইভাবে আসলে অসাধারণ বই ইনশাআল্লাহ। আমি বললামই তো যে আচ্ছা ইয়াটা দেখি, এই কি বলো এটার নাম, শিডিউলটা আমি একটু দেখা যাই, সলভ অ্যান্ড সাকসিড। আচ্ছা, এটা শিডিউল না? ওকে, তাহলে এখন শিডিউল আমরা দেখি। আচ্ছা, বুক প্রাইসটা আবার বলতেছি। আচ্ছা, এখানে যদি আমি দেখি, আচ্ছা এইটা হচ্ছে সলভ অ্যান্ড সাকসিড কেমিস্ট্রি। আচ্ছা, এটা দেখো 11 তারিখে ওরিয়েন্টেশন, 12 তারিখ থেকে ক্লাস শুরু, টাইমও দিয়ে দেওয়া আছে। তুমি দেখো রাত 8টা এটা টাইম দেখো। স্যার তাহলে স্যার ইম্পর্টেন্ট টপিকের পিডিএফটা দিয়ে দেন স্যার প্লিজ। এটা কি স্যার? ইম্পর্টেন্ট টপিকগুলো দরকার, কারণ এমন অনেক টপিক আছে যেগুলো পড়ার পর কোশ্চেন ব্যাংক সলভ করার টাইমে। আচ্ছা, ইম্পর্টেন্ট টপিক যেটা, আচ্ছা ভালো কথা বলছি। আচ্ছা, এইটা তো 3টা বইয়ের কথা গিয়েছে, মডেল টেস্টের বইয়ের তো প্রোগ্রামের ওই কথা বললাম না, ওইটা বলি না, এটা বলতেছি দাঁড়া। তাহলে এইটা হচ্ছে যে 11 তারিখে ওরিয়েন্টেশন, 12 তারিখ থেকে শুরু। প্রত্যেকদিন দেখো জৈব রসায়ন, জৈব প্রত্যেকদিন আছে। এই অনুযায়ী তোমার চলবে এবং তুমি দেখবা কেমিস্ট্রি তোমার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 26 তারিখে, তার মানে ডিসেম্বরের 26 তারিখে তোমার ইনশাআল্লাহ পুরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কমপ্লিট। আচ্ছা, এরপরে ধরা যাক যে কেউ সলভ অ্যান্ড সাকসিডের হচ্ছে যে কি আছে, এটা ফিজিক্সের ক্লাস থাকবে বিকাল 4:15 এবং একটা লাইভ ক্লাস 30 মিনিট থেকে 45 মিনিট। সামারি সুন্দর করে গ্রুপে করে ফেলবা, লাইভে আমি পড়াই ফেলবো, বাস একদম ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ। এইখানে তুমি দেখবা ওরিয়েন্টেশনের পরে 12 তারিখ থেকে এই যে একদম শুরু, তুমি যদি খেয়াল করে দেখো ইনশাআল্লাহ তোমার হচ্ছে 26 তারিখে পুরো কমপ্লিট। তার মানে ডিসেম্বরের এই 26 তারিখ তুমি যদি খেয়াল করো, 11 তারিখ থেকে 26, এই সামনের যে 15-20 দিন টাইমের মধ্যে তুমি পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলতে পারি আমরা, ঠিক আছে? ওকে, এরপরে তুমি লক্ষ্য করে দেখো যে সলভ অ্যান্ড সাকসিডের এটা হচ্ছে তোমার বায়োলজি, এটা হচ্ছে দুপুর 2:30টায় থাকবে। এইটাতে তুমি যদি দেখো
যে 12 তারিখ থেকে শুরু, এই যে একদম সুন্দরভাবে আমরা এইটা ডিসেম্বরের এই মাসেই 26 তারিখের মধ্যে একদম কমপ্লিট। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে তুমি লক্ষ্য করে দেখো যে এরপরে যেটা রয়েছে এইটা হচ্ছে তোমার হচ্ছে মেডি ইংলিশ জিকে। এইটাও 12 তারিখ থেকে শুরু। এইটার ক্লাস টাইমটা হচ্ছে রাত 9টায়। এখানে তুমি দেখবা যে একদম এটা শুরু হয়েছে একদম অ্যাবসলিউটলি ডিসেম্বরের এই মাসের 31 তারিখে শেষ। তার মানে তুমি খেয়াল করে দেখো যে জাস্ট আনবিলিভেবল। হ্যাঁ, বলতেছি যে তুমি চাইলে ইনশাল্লাহ যে একটা স্টুডেন্ট যে ভাই আমি অসাধারণ কিছু করতে চাই, তারা আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে সে চাইলে আল্লাহর রহমতে এই সামনের যে এই 11 তারিখ থেকে শুরু করে এই মাসের 31 তারিখের মধ্যে সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ তার যেখানে সমস্যা সেটার সমাধান সে একদম কমপ্লিট করতে পারে। না 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 তানভীর রহমান, আমরা আবার যারা সবগুলো কোর্সে আছি, তোমার হচ্ছে যে যারা তানভীর রহমান সবগুলো কোর্সে আসো মানে হচ্ছে তাকে কেন নিতে হবে? সে হচ্ছে শুধু হচ্ছে বইয়ের দাম দিয়ে নেবে। যে ধরো যে সুপার কমান্ডোর সাথে সুপার ফাস্টে আছে তার তো এগুলো সবগুলোই ফ্রি, শুধু সে যদি বই নিতে চায় বইয়ের দাম, আর যদি বই না নিতে চায় তার তো সবকিছুই এমনিতে ফ্রি। ঠিক আছে? ওকে, এটা কিন্তু মেডি ইংলিশ জিকে একবার ফ্রি পেয়েছো, এইবার আবার চাইও না যে ভাইয়া মেডি ইংলিশ জিকে এইটা হচ্ছে যে যারা হচ্ছে যে একদম নতুন করে তাদের জন্য, যারা একদম বিভিন্ন জায়গায় পড়ে। ভাই আমি একটা জিনিস বলি, এবার মেডি ইংলিশ জিকেতে আমি যেটা করতে যাচ্ছি, যদি এখানে রুটিনটা আমি এই জিনিসটা দেইনি, এটা দেওয়া উচিত ছিল আমার। মেডি ইংলিশ জিকেতে আমি প্রথম থেকে একটু একটু করে 20টা করে হচ্ছে ভোকাবুলারি প্রত্যেকদিন এবং 20টা করে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রত্যেকদিন পড়তে চাই। এটা প্রত্যেকদিন আমাদের করা উচিত। আচ্ছা, আমি কোর্স ফিগুলো আমি একবার দেখাইছি, তারপর আরেকবার একটু দেখাই কোর্স ফিগুলো। এটা দাঁড়াও, আচ্ছা আমি কোর্স ফিগুলো একটু দেখাই দিই। আচ্ছা, এখানে যদি আমি দেখো তাহলে সলভ অ্যান্ড সাকসিড, তুমি যদি কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এটা সমস্যার জন্য হবে স্যার, বইয়ের জন্য কিভাবে বুকিং দেবো? বইয়ের জন্য আবু বকর সিদ্দিক, বইয়ের জন্য তোমার বুকিং দেওয়ার হচ্ছে যে অফিসে কথা বলে ওরা যে নাম্বার তোমাকে দেবে সেই নাম্বারে তুমি হচ্ছে যে করতে পারো। তুমি চাইলে হচ্ছে যে ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট করতে পারো, দুইটা বুদ্ধি আছে। কিন্তু 12 তারিখ পার করলে পাবা না, এটা নিশ্চিত থাকতে পারো। আচ্ছা, সলভ অ্যান্ড সাকসিড কেমিস্ট্রি, এটা হচ্ছে যে দেখো 1990 অফারে 999, সলভ অ্যান্ড সাকসিড ফিজিক্স 1990 অফারে 999, সলভ অ্যান্ড সাকসিড বায়োলজি 1990 অফারে 999। এবং খেয়াল রাখবা তুমি চাইলে একটা যার যেটাতে সমস্যা সে সেইটাতে পড়তে পারে। ঠিক আছে? ওকে। আর যদি কোনো কারণে কেউ যে কোনো একটা কোর্সে ভর্তি হলো, সে কোর্স ম্যাটেরিয়াল হিসেবে যে সলভ অ্যান্ড সাকসেসের 3টা বই, সেই 3টা বই সে নিতে পারবে, কিন্তু ভর্তিকৃত স্টুডেন্টের বাইরে কারো এই বই নেওয়ার সুযোগ নেই। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস যে মডেল টেস্টের ব্যাপারটা বলি নেই। হ্যাঁ, মডেল টেস্টের এইটা একটু বলে রাখি। মারুফ তাবদার হচ্ছে অফিসে হচ্ছে তোমরা করে দিলে হবে। হ্যাঁ, এবার এক্সট্রা কিছু সামারি ইনশাল্লাহ আসবে। ওকে। আচ্ছা, এবার লক্ষ্য করো যে জিনিসটা বলি, আবু বকর সিদ্দিকের যে বইয়ের প্রাইস বলে দিয়েছে, যে সলভ অ্যান্ড সাকসিড প্রোগ্রাম যে আছে এটার বইয়ের 699, কিন্তু 100 থেকে 200 টাকা বেশি হতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে যে তোমার আমরা বই পাঠাবো 18 থেকে ইনশাল্লাহ 20 ডিসেম্বর, কোনো কারণে আল্লাহ না করে 2-3 দিন লেট হতে পারে ওইখান থেকে। আর বইগুলো এমনভাবে আমরা ইনশাল্লাহ ডিজাইন করছি, এটা তোমার হচ্ছে যে 3টা বই 1 সপ্তাহ সময়ের মধ্যে তুমি পড়ে ফেলতে পারবে এবং পড়তে তোমাদের ভালো লাগবে। আচ্ছা, মডেল টেস্টেরটা আমি একটু বলছি। মডেল টেস্ট, আচ্ছা মডেল টেস্টের প্রোগ্রামে আমরা কি করতে আছি সেটা একটু আমি বলি। যদি এখানে আমি এই প্রোগ্রামগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি, মডেল টেস্ট প্রোগ্রামটা যদি আমি তোমাকে সহজ করে বলি, সেটা হচ্ছে যে ওই যে তুমি দেখলা যে তোমার রুটিনটা নিশ্চয়ই খেয়াল আছে কিনা, যে তুমি খেয়াল করে দেখো যে এই যে মডেল টেস্ট, তারপরে মডেল টেস্ট, সাবজেক্ট ফাইনাল, তার মানে 3200 নাম্বারের পরীক্ষা। এইটা তোমার হচ্ছে যে এইটার সাথে আরো কয়েকটা জিনিস আছে, সেটাকে আমি একটু বলি। এইটার সাথে তোমার হচ্ছে যে মেডি ইংলিশ জিকের যে কোর্স ফিও, সেটা এখানে বোধহয় কোর্স ফিটা দেয়নি। স্যার আমি সুপার ফাস্ট কোর্সে নাই, কিন্তু সুপার কমান্ডোতে যুক্ত আছে। আচ্ছা, তাহলে রাজিন হাওলাদার, তোমার জন্য ভালো কি আমি বলি, তুমি তো মিস করে ফেলছো। এইটাই তোমাকে আমি বলছি না যে যারা মূর্খ তারা হচ্ছে আসলে কেন তোমাদের ওইখানে এতগুলো পরীক্ষা এক্সট্রা ফ্যাসিলিটি দিয়ে, ওইখানে বোধহয় তোমাদের 999, পরে বোধহয় 1099 এরকম বোধহয় ছিল। তো ওইখানে ভর্তি হলে তো তুমি এইগুলো সবগুলো কোর্সেই তোমার অ্যাক্সেস চলে আসতো। মানে এইটা হচ্ছে গাধামি। ঠিক আছে? এখন তুমি যদি এগুলোর আলাদা করে দাও, তোমার এখন পেমেন্ট বাড়ি গেল না। আচ্ছা, আমি তোমাদের জন্য একটা দেখি, ওদের সাথে আমি কোনো একটা, যে তুমি চাইলে হচ্ছে যে ওই সুপার ফাস্টে যুক্ত হয়ে এগুলো তখন হচ্ছে ফ্রি নিয়ে নাও, এটা তোমার জন্য বেশি ভালো। নাইলে এখন ওইটা
এই জন্য আমি বারবার বলি যে সময়ের কাজ সময় না করলে পরে তোমার সব দিক দিয়ে ভেজালের মধ্যে পড়বা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা যারা সুপার ফাস্টে, কিন্তু যে সুপার ফাস্টে জানো এটা তো তোমার গাফিলতি। আমি বলছি না যে তুমি যত আগে ভর্তি হবে সব দিক দিয়ে লাভ, কারণ তোমার তো আমি সবসময় আমি তোমাদের সুবিধা দিই, কিন্তু তুমি নিজে বুঝো না যে কোনটা ভালো। তোমার কি টাকার মানে যে সার্ভিসটা আমি দিই, আমি তো ইচ্ছা করলে তোমাদের শেষ করে যে ভাই রিল্যাক্স করতে পারো, আমি চাচ্ছি তুমি সবচেয়ে ভালো সার্ভিসটা পাও, ঠিক আছে? আচ্ছা ততই স্যার জানো স্যার মনোযোগ কমে যাচ্ছে না, মনোযোগ কমবে না, এটা সাইকোলজিক্যাল ব্যাপার, ঠিক আছে? আচ্ছা মেডি ইংলিশ জিকে করছে, আচ্ছা বলি মেডি ইংলিশ জিকে কেউ ধরো যে কোনো বইটই নিবে না, মেডি ইংলিশ জিকে 1499, আর সে যদি বলে আমি 2টা বই নেবো তাহলে 1999, ঠিক আছে? মেডি ইংলিশ জিকের কোর্সটা এটা। এবং ওইখানে হচ্ছে দেখতে পাচ্ছ ওইখানে 20টা পরীক্ষা আছে 100 নম্বরের, 2টা বই তো জানোই কীরকম, এবং আমরা যা পড়াবো সামারি লাইফ ইনশাল্লাহ এগুলো থেকেই তার প্রশ্ন থাকবে। এবং আমরা মেডি ইংলিশ জিকে পড়াই এরকম করে যাতে সে ইংলিশ জিকেতে 25-25 পায়, বুঝতে পারছো আমার কথা? আচ্ছা মেডিজিনিয়াস এক্সাম, হ্যাঁ মেডিজিনিয়াস এক্সামের ডেটটা আমরা একটু বলে রাখি, 15 তারিখে, 20 তারিখে, 25 তারিখে 3টা পরীক্ষা, 15, 20, 25, ঠিক আছে? মেডিজিনিয়াস এক্সাম 15, 20, 25। আর সব জিনিস আমার মনে হয় বুঝে ফেলছে। আচ্ছা তাহলে মডেল টেস্টের যেটা আছে, মডেল টেস্টের ক্ষেত্রে আমরা বই দিব হচ্ছে, একটা বই হচ্ছে তোমার মডেল টেস্টের বই, মডেল টেস্টের একটা বই, একটা হচ্ছে জিকে আপডেট এবং হচ্ছে যে সাজেশন। তা বই আমরা 3টা করছি মডেল টেস্ট রিলেটেড, 3টা বই, একটা হচ্ছে মডেল টেস্টের বুক, একটা হচ্ছে যে জিকে আপডেট এবং তার সাথে কিছু গাইডলাইনের কিছু ছোট্ট ছোট্ট এখানে কিউআর কোড থাকবে, আর তার সাথে একটা বই থাকতেছে যেটা হচ্ছে সাজেশন, 3টা বই। এখন হ্যাঁ কোটা সংস্কার আন্দোলন অলরেডি ওইখানে একদম সুন্দর করে দিয়ে রাখছি আমরা, তুমি দেখবা বইয়ের মধ্যে, ঠিক আছে? তুমি নিশ্চিত থাকতে পারো। আচ্ছা স্যার সুপার কমান্ডো ব্যাচে জিকে শেষ করা হবে নাকি স্যার? স্যার কমান্ডো ব্যাচে জিকে শেষ করা হবে নাকি? নিউ কোশ্চেন নিতে পারবো না স্যার। জিকে তো আমি অবশ্যই, আচ্ছা আমি একটা জিনিস বলি, যেটা পাইছো যা কিছু তারপরে যদি শুক্রিয়া না থাকে খুবই খুবই দুঃখজনক। যে আমার অফিসে বলছে যে স্যার এত কোর্স কেমন, কয় যে আগামীবার থেকে এত কোর্স এরকম করে উপহার দেওয়া যাবে না। আমি বলছিলাম ঠিক আছে এবার দিয়েছি, মানে তুমি দেখো যে কতগুলো কোর্স দিয়েছি। আচ্ছা এমনিতে সামারি তো কিছু পাবাই। আচ্ছা আমি তোমাদের বলছিলাম না যে তোমরা সুপার ফাস্টে আসলেই তো তোমাদের সবগুলোই তো ফ্রি হয়ে যাইতো, যেই সুবিধাটা দিছিলাম। আচ্ছা এখানে হ্যাঁ 15, 20, 25। আচ্ছা এখানে একটা প্রশ্ন, এখন মডেল টেস্ট প্রোগ্রামের 3টা বই আর এরকম, এখন এইটার ফিটা আমি এখনো ফাইনাল করি নাই। তোমরা বলো তো যে মডেল টেস্ট প্রোগ্রামটা কেউ যদি বই ছাড়া, কেউ যদি বই সহ, মানে ওই 3টা বই সহ বই ছাড়া, এটা কিরকম করতে পারি কোর্স ফিটা? এটা আমার আসলে ঠিক, এটা নিয়ে আমি ওই টাইমটাই চিন্তা করতে পারিনি। তোমরা একটু বলো, আমি ওইটা করবো। এটা আমরা ফাইনাল করে ফেলছি ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ আজকে থেকে তুমি বুকিং দিতে পারবা। আগে বুকিং দিলে তোমার কিন্তু যাওয়ার ক্ষেত্রে, কারণ যত আগে তুমি বুকিং দিবা তোমার সিরিয়ালটা কিন্তু আগেই থাকে, এটা মাথায় রাখি। কারণ ওই আগে তুমি ফর্ম পূরণ হয়, ওইটা তোমার কিন্তু কম্পিউটারে আগে তোমার লিস্টে থাকে। 15 তারিখ, 20 তারিখ এবং 25 তারিখ এই মাসে 3টা মেডিজিনিয়াস পরীক্ষা হবে ইনশাল্লাহ। স্যার মডেল টেস্ট সলভেন্ট সাকসেস রুটিন করে কিভাবে পড়বো? তোমার কাজ হবে প্রত্যেকদিন আমি যেই পড়াটা দেই এবং যে পরীক্ষাগুলো নেই সেইটা তুমি কমপ্লিট করলে যথেষ্ট। আর কি রুটিন করবা? এর সাথে ভালো রুটিন আর বানাইতে পারবা? দিশা উড়ে যাবে। কারণ রুটিন বানাইতে 1 সপ্তাহ শেষ করতে পারবা না। এটা কি কম পরিশ্রম করে আমি বানাই দিয়েছি? আচ্ছা 13 তারিখে পরীক্ষা আছে ওই যে বিইউপির, এই জন্য আমরা 15, 20, 25 করছি, ঠিক আছে? ওইটা পরীক্ষা অনেকে 13 দিয়ে 14তে একটু ইয়া থাকবে, এই জন্য 15, 20, 25। আচ্ছা সাব্বির হোসেন স্যার মডেল টেস্ট কি? হ্যাঁ মডেল টেস্টের বই হচ্ছে 3টা আলাদা, ওইটা হচ্ছে মডেল টেস্টের একটা বই। তবে এটা আমি চেষ্টা করব যতটা কমের মধ্যে রাখা যায় মডেল টেস্ট। মডেল টেস্টের বই হবে হচ্ছে সলভ অ্যান্ড সাকসিডের 3টা বই আলাদা, 3টা বই সলভ অ্যান্ড সাকসিড। আর মডেল টেস্ট যেটা আছে স্যার বই ছাড়া স্যার 590 টাকা রাখিয়েন, আর বই সহ স্যার 500। আচ্ছা আমি যতটা কমের মধ্যে রাখতে পারি এটা মডেল টেস্টের বই, তার সাথে হচ্ছে যে একটা জিকে আপডেট এবং হচ্ছে যে ওই যে সাজেশন, যতটা কমের মধ্যে, মানে ওইটা একেবারেই আমি ন্যূনতম রাখার চেষ্টা করব, ঠিক আছে? এটা একদম যতটা কম রাখা যায়। স্যার বই ছাড়া স্যার 599 টাকা রাখিয়েন বই সব। আচ্ছা আমাদের আসলে তুমি দেখো যে দেখছো তো, আচ্ছা ঠিক আছে, যেভাবে তুমি যদি খেয়াল করে দেখো যে অনুযায়ী আমাদের এক্সামের এই সিস্টেম বাংলাদেশে কোথাও আছে নাকি দেখি, এবং দেখলে তুমি বুঝতে পারবা যে কিরকম সাইন্টিফিক ভাবে সাজানো আছে। হ্যাঁ তাহলে হচ্ছে যে এটা স্যার সুপার কমান্ডোতে স্যার যে জিকে ইংলিশ বই দেওয়া হয়েছে নিউ মেডি জিকে কোর্সে বইগুলো কি নাকি স্যার নিউ বই? আচ্ছা
মেডি ইংলিশ এবং জিকের যে বই আমি একটু বলে রাখি, এখানে আমি একটু জিনিসটা বলে রাখি। মেডি ইংলিশের বই ওইটাই, জিকের বইও ওইটাই, কিন্তু আমরা পড়াবো যে আমি যে আমাদের হচ্ছে যে সাধারণ, আচ্ছা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করি। সাধারণ জ্ঞান মোস্ট ইম্পর্টেন্ট আমার মতে, 2200 থেকে 2500 সাধারণ জ্ঞান, সেটা আমরা খুব দ্রুত পড়াবো। কিভাবে পড়াবো সেটা আমার মাথায় আছে, এটা এবং ক্লাসেই তোমার পড়া হয়ে যাবে। তোমার কাজ হবে আমাদের যে বই আছে সেই বইটা তুমি মুখস্থ করে ফেলবা। হ্যাঁ স্যার, সলভ অ্যান্ড সাকসিডের মডেল টেস্টের বই আলাদা, সলভ অ্যান্ড সাকসিড, হ্যাঁ সলভ অ্যান্ড সাকসিডের বই তো 3টা। সলভ অ্যান্ড সাকসিডের একটা ফিজিক্সের বই, একটা কেমিস্ট্রি বই, একটা বায়োলজির বই, 3টা বই। আর হচ্ছে মডেল টেস্টের যেটা, সেটা হচ্ছে মডেল টেস্টের একটা হচ্ছে তোমার মডেল টেস্ট বুক, যেটা হচ্ছে যে, তবে এই বইগুলোর দাম খুবই কম রাখবো আমরা। মডেল টেস্ট বই যেটা আছে এটা মানে কম রাখবো, মানে কি কমের মধ্যে হবে, কারণ এটা তো সলভ অ্যান্ড সাকসিডের বইগুলো তো 3টা, মানে ওইখানে তোমার 55টা চ্যাপ্টারই কাভার। আর এইখানে তোমার মডেল টেস্টের বই আমি খুবই কমের মধ্যে রাখার চেষ্টা, যে যতটা কমের মধ্যে রাখা যায় মানে এটা সম্ভব। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? সলভ অ্যান্ড সাকসিড দুইটা কি স্যার একসাথে বুকিং করা যাবে? মডেল টেস্ট হ্যাঁ করা যাবে, এটা অবশ্যই দুইটা একসাথে করা যাবে। স্যার সাবজেক্টের স্যার কিছু না কিছু স্যার প্রবলেম আছে, আমি এখন কি করতে পারি? মালিয়ার স্যার আপনি, হ্যাঁ আমি রেগুলার কি পড়ি নাকি? আচ্ছা আমি চিন্তা করি বেশি একটা জিনিস নিয়ে, যে কিভাবে আমি নিজে বানাই, এগুলো কি প্রোগ্রাম কোথাও আছে? হ্যাঁ টেকনিক্যালি আমি চিন্তা করি যে কিভাবে, যেহেতু আমি ডক্টর, আমি বুঝি যে হিউম্যান বডিটা কিভাবে কাজ করে, এটা সবকিছু ম্যাচিং করে আমরা পড়ি। হ্যাঁ আচ্ছা, ইম্পর্টেন্ট টপিক নিয়ে বলতে চাইছিলাম। আচ্ছা তোমাদের কিন্তু আমরা ইনশাআল্লাহ মডেল টেস্টের বই এবং হচ্ছে ইয়াও যেটা আছে 18-20 তারিখে পাঠিয়ে দেবো। তার মানে হচ্ছে যে তোমাদের সবকিছু 18-20 তারিখের মধ্যেই, যারা আগেই তুমি হচ্ছে যে বুকিং কর, এবং 12 তারিখে বুকিংটা 12 তারিখের মধ্যে, নাহলে কিন্তু ওই বইটা আর তোমরা নিতে পারবে না। সলভ অ্যান্ড সাকসিড মডেল টেস্ট বই, আচ্ছা মডেল টেস্ট এবং হচ্ছে, শোনো আগে আমি তোমাদের বলি, এখানে আমি তোমাদের বলে রাখি যে মডেল টেস্টের যে হচ্ছে যে তোমার বই এবং হচ্ছে এটাকে কি বলে রে, জিকে আপডেট এবং যেটা হচ্ছে যে সাজেশন, এই 3টা বই যেটা আছে, এই 3টা বই আমি দেখি যতটা কম, মানে এইখানে আমি মডেল টেস্ট যে প্রোগ্রামটা আছে এটা, মানে এটা তো আসলে বই ছাড়া দেওয়ার কোনো সুযোগ নেই, বই সহই দেবো, খুব কমের মধ্যে আমি রাখার চেষ্টা করব। আমার টার্গেটে থাকবে ইনশাল্লাহ যে এটা যাতে ইনশাল্লাহ বই সহ যাতে আমি এটা ইনশাল্লাহ 599 টাকা দিতে পারি, ইনশাল্লাহ আমার টার্গেট এটা থাকবে। হ্যাঁ ফেরদৌসি খানম বলছে স্যার আমরা যারা সব ব্যাচে আছি তারা যখন পরবর্তী সব বই নিতে চাই তাহলে কত অ্যামাউন্ট হবে? আচ্ছা তাহলে ওইখানে 699, আর মডেল টেস্টের বই আর ইয়া যেটা আছে ওইটাকে কি বলে, যে জিকে আপডেট এবং হচ্ছে ওইটাকে যেটা আমি বলি যে হচ্ছে সাজেশন, এইটা হচ্ছে 299 ধরো, তার মানে কত হবে? 999, এরকম 999-এর মধ্যে তুমি 6টা বই নিতে পারবে ইনশাল্লাহ। স্যার 43 days to go, হ্যাঁ স্যার সলভ অ্যান্ড সাকসিডের জিকে এর কোনো বই আছে? না না, জিকে ইংলিশ জিকে ওটা আলাদা কোর্সের বই আছে, তুমি মেড ইংলিশ জিকে যদি বই নিতে চাও ওই কোর্সের সাথে বই নিতে পারবা, বই নিতেও পারো না নিতে পারো, ঠিক আছে। হ্যাঁ তাহলে আমার মনে হয় আচ্ছা সলভ সাকসিড এবং মডেল টেস্টের এক কথায় 3টা 6টা বই, এই 6টার যদি কেউ নিতে চায়, মানে যারা আমাদের ভর্তি হয় স্টুডেন্ট তারাই তো শুধু বাইরে তো না, তাহলে 999 লাগবে, ওইটা 699, ওইটা হচ্ছে 299। স্যার মডেল টেস্টের বইগুলো প্রাইস বলে দিলে স্যার একসাথে বুকিং, হ্যাঁ ওইটা 299, কিন্তু ওই যে বলে দিয়েছি শেষে কিন্তু 100-200 টাকা প্লাস হইতে পারে, সেটা আমি পাঠানোর সময় যদি লাগে, না লাগলে তো নাই, এটা মাথায় রাখবা, ঠিক আছে। 999 করে তোমরা বুকিং করতে পারবা যারা হচ্ছে যে 6টা বই নিবা, ঠিক আছে। স্যার মডেল টেস্টের বই ও সলভ অ্যান্ড সাকসিডের বই কি স্যার একই সাথে পাঠালে আমার মনে হয় তোমাদের কুরিয়ার সার্ভিস একবারে হয়ে যেত, এটা আমার মত। এখন তোমরা যদি কও যে 2বার, তোমার 2বার কুরিয়ার সার্ভিস তো তোমার দেওয়া লাগবে, এটা তোমাদের ক্ষেত্রে। আচ্ছা এখন 1 মাস কিভাবে কোশ্চেন্সগুলো ম্যাথ রিলেটেড আমরা এখন থেকে প্রত্যেক দিন ওই সলভ অ্যান্ড সাকসিডের প্রথম থেকে ম্যাথ রিলেটেড প্রত্যেক দিন করবো, এইটা টেনশনের কিছু নাই, প্রত্যেকদিন অল্প অল্প করে পড়লে পড়া কোনো কিছু না। হ্যাঁ তাহলে আমার মনে হয় যে ইনশাআল্লাহ স্যার জিকে ইংলিশ কোর্স ফি বলেন, জিকে ইংলিশের যেটা কোর্স 50% অফার আছে, বই ছাড়া 2990 থেকে 1499, আর তুমি যদি বই সহ নাও তাহলে হচ্ছে 50%, 3990টা হচ্ছে 1990, এটা একদম খুব কমের মধ্যে দিয়ে রাখছে, যার ইচ্ছা তুমি ভাই সবচেয়ে সেরা জিনিস এখানে পাবা, একদম ক্লিয়ার কাট কথা। আর যদি অন্য কোথাও পাও বললে আমরা ইস্যুন পাঠিয়ে দিব। হ্যাঁ না এসএসসি প্রোগ্রাম নাই, সব এইচএসসি থেকে। ওকে তাহলে পুরো ক্লাসের সামারিটা আমি আবার বলে দেই। হ্যাঁ একদম পুরো ক্লাসের সামারি, আমাদের কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরাই শুধু হচ্ছে আমাদের বই সে নিতে পারবে,
এবং এই ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে কেউ যদি বই নিতে চায় তাহলে কোর্সের শিক্ষার্থী দিতে হবে। সেক্ষেত্রে সে সলভ অ্যান্ড সাকসিডের 3টা বই সে একসাথে নিতে পারে, 699, 100 থেকে 200 টাকা প্লাস হইতে পারে, কারণ এটা আমরা যখন পাঠাবো তখন আমরা হিসাবটা করতে পারবো। আর কুরিয়ার ফি ওকে দিতে হবে। আর মডেল টেস্টের যে 3টা বই হচ্ছে যে 299, ঠিক আছে। আর মডেল টেস্ট প্রোগ্রামের ফি যদি আমি ধরি, আমার মতে আমি খুবই কম ফি রাখা বইটা, যাতে করে সবাই দিতে পারে ইনশাল্লাহ। এটা হচ্ছে যে তোমার 599 ধরো, ঠিক আছে। তা এইটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যাতে প্রত্যেকেই মোটামুটি আল্লাহর রহমতে যে একটা সবচেয়ে ভালো প্রিপারেশন নিতে পারে, সেই অনুযায়ী আমরা ডিজাইন করছি ইনশাল্লাহ। আর এইটা ওই যে বইগুলো পাঠাবো 18 থেকে 20 ডিসেম্বর, 2-3 দিন বাই চান্স লেট হইতে পারে, এবং পড়তে তোমার বইটা ভালো লাগবে এবং পড়াটাকে ইনশাল্লাহ ইজি করবে, ঠিক আছে। আমার মনে হয় যে হ্যাঁ, কোটা সংস্কার আন্দোলন অবশ্যই এখানে পাবা, কোটা সংস্কার আন্দোলন, তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তুমি আচ্ছা, আমি তোমার একটা জিনিস বলি, অত দূর যাওয়ার দরকার নাই। আমাদের তোমার সাধারণ জ্ঞানের যে বই অলরেডি আছে সেখানে আমি যদি তোমাকে দেখাই, দাঁড়াও। আচ্ছা, এই যে বাংলাদেশ বিষয়াবলী আছে না, এইখানেই তুমি দেখো, এই যে দেখো এইখানেই কিন্তু অলরেডি আমরা, তুমি যদি দেখো এটা যদি তুমি দেখো যে এইখানেই তোমার সুন্দর করে আমরা একদম হচ্ছে তোমার এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের গোটাল আলোচনা, তারপরে হচ্ছে তুমি দেখবা যে ইউনূস স্যারের যে বইয়ের নাম কি কি সম্মাননা পেয়েছে, তারপরে তুমি দেখবা যে এই বিপ্লব নিয়ে যে আলোচনা, এগুলো কিন্তু অলরেডি আমরা বইয়েই দিয়ে দিয়েছি। তার মানে নতুন যে বই আছে সেখানে তো অবশ্যই থাকবে, এটা কি টেনশন করতে হয়? হ্যাঁ, তাহলে 6টা বই আমরা যতটা কমের মধ্যে পারা যায় আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ। স্যার মডেল টেস্ট প্রোগ্রামের 3টা বই নিতে চাইলে তুমি নিতে পারো। একটা হচ্ছে মডেল টেস্ট বই, যেটা হচ্ছে একদম মডেল টেস্ট আকারে যেইভাবে, হ্যাঁ, মানে এক কথায় মেডিকেলের যে মডেল টেস্ট ওই রকম হচ্ছে, এখানে ওএমআর শিট সহযুক্ত থাকবে ওইটা। আর দ্বিতীয় যেটা জিনিস সেটা হচ্ছে যে তোমার একটা জিকে আপডেট বই, আর একটা হচ্ছে তোমার সাজেশন বুক। আচ্ছা, সাজেশন বুকটা কি হবে, ওই যে কোনটা কিভাবে পড়তে হবে, হ্যাঁ, এই 3টা বই, এটা 299 টাকা আমরা রাখছি, ঠিক আছে। মানে যারা বইয়ের, ধরো যে আমাদের যারা, ওদের তো মডেল টেস্ট প্রোগ্রাম তো ফ্রি, আর তবে যারা বাইরে শিক্ষার্থী তাদের জন্য আমরা খুব কমে রাখবো এবার, যে মডেল টেস্ট প্রোগ্রাম 599, বাস। 999 পাঠালেই হয়ে যাবে, হ্যাঁ, 999 পাঠিয়ে বাস। টপিকগুলো স্যার এখন স্যার দিবেন স্যার, না বইয়ে স্যার থাকবে? আচ্ছা, ইম্পর্টেন্ট টপিকগুলো আমি বলি। আমি একটা জিনিস বলি যে ইম্পর্টেন্ট টপিক মানে যেগুলো থেকে মেডিকেল আসবে, সেটা সুপার সাজেশনের যে তোমাদের হচ্ছে যে ওই বইটা পাবা, সেখানে টপিকগুলো থাকবে। তবে এখানে একটা জিনিস বলি, একটা ভুল করবা না, যেটা অনেক স্টুডেন্ট ভুল করে। হ্যাঁ মোহাম্মদ রায়হান 999, আর তুমি চাইলে খরচ পাঠাইতে পারো, ওটা তোমার ইচ্ছা, পাঠানো ভালো। আচ্ছা, তাহলে যেটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে জিকেটা শেষ করে দিয়ে নতুন জিকে অন্যগুলা দিন, কারণ অনেকেই নতুন, কোনো সমস্যা নেই। আমি ওইখানে হচ্ছে যে জিকে যেটা আছে সেটা আমি ইনশাল্লাহ সামারি যেগুলো এক্সট্রা সেগুলো তো ওইখানে চলে যাবে, টেনশনের কারণ নেই। হ্যাঁ, তাহলে 6টা বই ইনশাল্লাহ চলে যাবে, কিন্তু ওই শেষে কিন্তু 100 থেকে 200 টাকা বাড়তে পারে, এটা বলে দিয়েছি। পরে কবা যে ভাই, হ্যাঁ, এটা কিন্তু বারবার বলে রাখছি। স্যার শুধু স্যার স্পেশাল বুকের স্যার জিকে নেওয়া যাবে মডেল টেস্ট বাদে? শুধু স্পেশাল বুক আর জিকে নেওয়া যাবে মডেল টেস্ট বাদে? তুমি মডেল টেস্ট প্রোগ্রামে যদি কেউ ভর্তি হয় তাহলে সে নিতে পারবে, কিন্তু কোনো প্রোগ্রামে সে ভর্তি নেই, সে বই নিতে পারবে না। আমি তো বলেই দিলাম প্রথম থেকে আমাদের নিয়ম এটা, ঠিক আছে। স্যার এই কোর্সের পাশাপাশি স্যার মেইন বই কিভাবে কভার করবো, এটা কাইন্ডলি বলেন। খুব সহজ, আমাদের যে সাজেশন বুকটা, সেখানে আমি তোমাকে যে টপিকসগুলো দেবো সেটা তুমি মেইন বই থেকে পড়বা। একটা ভুল মোটেই করবা না, যেটা অনেকে ভুলটা করে, সেটা কি জানো? তুমি ধরো একটা মেইন বই থেকে একটা জিনিস পড়ছো, বা তুমি আমাদের প্র্যাকটিস বুক, ডাইজেস্ট এগুলো থেকে পড়ছো। এখন আমি তোমার একটা বই যদি দেই, যেই বই আমি আবার ওই টপিকগুলো আবার আলাদা করে উঠাই দেই, এটা খুব খারাপ। কেন? কারণ তুমি ওই সময় তুমি এইখান থেকে পড়তে গেলে ব্রেইনের ভিজুয়ালেই সমস্যা হয়। বুঝো না আমি কি বলছি? ধরো যে তোমার, আমি একটা এক্সাম্পল দিই, করোটিক স্নায়ুর 12 জোড়া যে উৎপত্তি, কাজ, বিস্তৃতি, এইটা শখটা মনে করো তোমাকে আমি অলরেডি ডাইজেস্ট থেকে পড়াইছি আমার, এইটা যদি আবার তোমাকে দেই, তারপরে ধরো যে তোমার হচ্ছে মস্তিষ্কের কাজগুলো, এটা যে আবার নতুন করে, এটা তুমি অলরেডি পড়ছো না মেইন বইয়া থেকে, এইটার এরকম সাজেশন পড়বা না, এটা কিন্তু ভয়ঙ্কর খারাপ। তোমরা কেন? কারণ কি? কারণ ব্রেন এটাকে রিসিভ করতে পারে না। কিন্তু এই যে নতুন যে বইগুলো এমসিকিউ বই, এগুলো তুমি পড়তে পারো। কেন? কারণ এইখানে তুমি কোশ্চেন্সের সাথে তোমার ওরিয়েন্টেশন হচ্ছে, বুঝতেছো? কোনটা পড়তে হয়, কোনটা পড়তে হয় না, এই জিনিসটা অনেকে বুঝতে পারে না। হ্যাঁ, আচ্ছা, আপনার দেখছো 26 ব্যাচের, মানে এদের এই কোর্সটা বুঝাইতেই টাইমটা, আমি যাবো এখনই, দাঁড়াও। তাহলে বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে আমার মনে হয় যে মেডিকেলের কোর্স ভাইয়া আমাদের কাছাকাছি কারোর সাথে তুলনা করতে যাবে না।
আনপ্যারালাল ইনশাল্লাহ। আর হচ্ছে যে ওই যে মডেল টেস্ট প্রোগ্রাম যেটা আছে সেটা তো ওইটা নিয়ে আরেকটু আমি ডিটেলস ইনশাল্লাহ একটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। তবে আমি বলবো যে ভাই তুমি যদি মেডিকেলে চান্স নিশ্চিত করতে চাও এবং সবচেয়ে ভালো নাম্বার পাইতে চাও, তাহলে আমার মনে হয় সারা বাংলাদেশ খুঁজো। আমি তো বললাম সবগুলো যোগ করে আমাদের 3 ভাগের 1 ভাগ হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, যারা রংপুরে আসে তারা তো শুধু হচ্ছে যে ওই তাদের কুরিয়ার সার্ভিস চার্জও দিতে হবে না, তারা শুধু ওইটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো? তাদের কুরিয়ার দিতে হবে না, শুধু 999 দিয়ে দিবে হাতে হাতে, এখানে দিয়ে দিতে পারবা। স্যার এখানে সলভ অ্যান্ড সাকসিড কোর্সে শুধু বই, সলভ অ্যান্ড সাকসিডে 3টা বই, বইয়ের দাম 699। আর কেউ যদি বলে যে আমি সলভ অ্যান্ড সাকসিডের 3টা বইও নিব এবং মডেল টেস্টের একটা বই, একটা সাজেশন বই আর জিকে আপডেট, ওই 3টাই নেবে, তাহলে সে যারা আমাদের কোর্সের আগে তাদের জন্য 299। বাইরের স্টুডেন্টদের জন্য আর বই শুধু হ্যাঁ ইয়াতে ওয়েবসাইটে অ্যাডমিট হওয়া যাবে, তুমি পাঠায় দিও ভর্তি হতে পারো, যার যেটা খুশি যেভাবে তুমি টাকা দিয়ে দিলে তোমার যেটা ইচ্ছা। তা ঠিক আছে, আমার মনে হয় ইনশাআল্লাহ বুঝতে পারছো। আর এখন থেকে মেইন বই যেই জায়গাগুলো কঠিন প্রত্যেকদিন এটা পড়তে হবে, যেমন সলভ অ্যান্ড সাকসিড যে কেমিস্ট্রি প্রত্যেকদিন প্রথম থেকে একটু জৈব যৌগ, সলভ অ্যান্ড সাকসিড ফিজিক্স প্রত্যেকদিন একটু একটু করে গাণিতিক সমস্যা, এবং কি আবার স্যার এই মেড ইংলিশ জিকে কোর্সে কি স্যার আবার ভর্তি হবো? যারা আমরা আগের সবগুলো কোর্সে আছি, আচ্ছা রাজীব কি বলে জুয়ারদার, তোমরা বারবার কেন ভর্তি হবা সেটা কত? তোমাদের একবার করাইছি 2বার, যেই ক্লাসগুলো মনে করো লাইভ, তোমার যদি কোনো টপিক সমস্যা থাকে বলিও, সেটা আমি তোমাদের দরকার হলে ওই গ্রুপে ওই ক্লাসটা এক্সট্রা দিয়ে দিব। মানে আরো এত কেন ভর্তি হইতে হবে? মানে ওইটা কোর্সে আবার তোমার ক্লাস করাবে 2বার, মানে একবার তোমার এমনিতে রেগুলার পড়াইছি, একটা কোর্স টোটাল করাইছি না, একবার অবশ্যই করাইছি, তাই নতুন যে এখানে আবার কেন তুমি ভর্তি হবা? মানে এখানে আবার করা লাগবে কেন? টাকা পেমেন্ট করবো তারা জানো স্যার 20 তারিখের মধ্যে স্যার বই পাই সামনে তো। আচ্ছা আব্দুল্লাহ বলছি আমি 18 থেকে 20 তারিখ, কোনো কারণে আল্লাহ না করে হঠাৎ 2-3 দিন ওটা বলে হাতে রাখছে, আর বইটা পড়তে তোমার 7 দিন লাগবে ইনশাল্লাহ, 1 সপ্তাহে সুন্দর করে বই পড়তে হবে। কারণ স্যার বই পাইলে স্যার অনেক দেরি তো স্যার, বাইরের পড়া হবে, টাইম লস। আচ্ছা এক্সাম কবে থেকে? এক্সাম হচ্ছে 12 তারিখ থেকে, ঠিক আছে। না এগুলো কোনো ইয়ে না। সুপার ফাস্টে স্যার মেড ইংলিশ অ্যান্ড জিকে কোর্সে ভর্তি হতে কত টাকা দিতে হবে? আচ্ছা সুপার ফাস্টে থাকলে মেড ইংলিশ অ্যান্ড জিকে বই যদি তুমি নানা মাত্র 699, আর যদি তুমি বই নাও 1199, একদম কম। মানে সুপার ফাস্টে থাকলে তুমি শুধু ওই মেড ইংলিশ জিকের যে কোর্সটা সেইটাতে তোমার বই না নিলে মাত্র 699, আর বই নিলে 1199। আর হচ্ছে যে যারা হচ্ছে যে তোমার বাইরের স্টুডেন্ট তার জন্য তো হচ্ছে যে বই না নিলে 1499, আর বই নিলে হচ্ছে 1999, ঠিক আছে। হ্যাঁ 20 তারিখ না, ওইগুলো মানুষের গ্রুপ হয়তো। বি ইউনিটের বুকগুলো স্যার পড়বো কিভাবে স্যার? আর্লি শেষ করবো কিভাবে? আচ্ছা ওইটা আমি কালকে গ্রুপে যাবো, সবাই বই পেয়েছো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা স্যার মডেল টেস্ট বুকটা কেমন হবে? ভেরি নাইস কোশ্চেন। আমি একটা জিনিস শুধু বলি, ইনশাল্লাহ আমাদের মডেল টেস্ট বইয়ে মডেল টেস্ট থাকবে, সাবজেক্ট ফাইনাল থাকবে, পেপার ফাইনাল থাকবে, মডেল টেস্ট থাকবে। বাংলাদেশে সবচেয়ে ব্যতিক্রম হবে, এটা আমি বলতে পারি ইনশাআল্লাহ। আমি কাউকে বই নেওয়ার জন্য কখনো জোরাজোরি করি না। আমার কথা হচ্ছে ভাইয়া তুমি অন্যরা নেওয়ার পর তুমি তাদের কাছে শুনলে নিজে বুঝতে পারবা যে জিনিসটা। আমার কথা মানে আমি সবসময় এই জিনিসটাই মেনটেন করি যে ভাইয়া বই যেটা দেবো এটা তোমার অবশ্যই কার্যকরী হবে, কার্যকরী নিলে বই আমি দিতে হবে না, ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? যে কোনো জিনিস আমি তোমাকে 1 নম্বর দিব ইনশাল্লাহ, এটা আমার টার্গেট, বাকিটা আল্লাহ ভরসা ইনশাল্লাহ। দোয়া করতে হবে যাতে আমরা এই জিনিসটা দিতে পারি। হ্যাঁ স্যার আপনি বইয়ের একটা ভিডিও করে গ্রুপে দেন, এই প্রশ্ন আসতেই থাকবে স্যার আপনি বইয়ের। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দেবো। তাহলে প্রত্যেকে ভালো থাকিও এবং এমন করে পড়ো এখন থেকে যাতে মেডিকেলের চান্সটা নিশ্চিত হয়। এবং যেইভাবে আমরা কোর্সগুলো সাজিয়েছি, তুমি যদি ভাইয়া মানে এটা তুমি অন্য জায়গায় বললাম, তুমি বাসায় এখন 1 লাখ টাকা দিয়ে টিচার রাখো না কেন, তোমাকে এই সার্ভিসটা দিতে পারেনি যে ভাই 1 লাখ টাকা দিয়ে 5টা টিচার তুমি বাসায় সেট করো, তোমাকে যে সার্ভিসটা তুমি এখানে পাবা এটা দিতে পারে নাকি? পারলে সেটা আমাকে বলিও, কোয়াইট ইম্পসিবল, ডেডিকেশন লাগবে এটা জিনিস, বুঝতে পারছো ইনশাল্লাহ। হ্যাঁ এখনই যাব প্রাইভেট গ্রুপে, ঠিক আছে। তাহলে মডেল টেস্ট মডেল টেস্ট সবে তো ফ্রি, জাস্ট তুমি যারা সুপার ফাস্টে আছে সে যদি বই নিতে চায় জাস্ট বইয়ের দামটা দিতে হবে, তার তো সবে ফ্রি থাকলো। সুপার ফাস্টে তো সলভ অ্যান্ড সাকসিড, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো ফ্রি। বই নিতে চাইলে বইয়ের, আর বই যদি তুমি নিতে না চাও কোনো তোমার নাই, শুধু ইংলিশ জিকে তো 699, আর যদি সে ইংলিশ জিকে বই না নেয় জাস্ট 699 তাক দিতে হবে, ঠিক আছে। স্যার কালকে অনলাইনে টক শোটা হবে না? হ্যাঁ আচ্ছা আগামীকালকে ইনশাল্লাহ রাত 8টায়, একটু বলে রাখি ইনশাল্লাহ যে তোমাদের আমেরিকান হচ্ছে যে ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মুজিবুল ইসলাম স্যার, ওনার সাথে আমার একটা ইনশাল্লাহ আশা করি আল্লাহ, আমি তো অনলাইনের এই জিনিসগুলো কিভাবে যে হয়, কালকে একটা প্রোগ্রাম হওয়ার
ইনশাল্লাহ সম্ভাবনা রয়েছে ঠিক রাত 8টায়। তা তোমরা হচ্ছে যে ওই প্রোগ্রামটা আমরা মূলত করব যে হচ্ছে দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে যে খাওয়ার সাথে মানে এই খাওয়া দাওয়ার সাথে পড়াশোনার যে ব্যাপারটা, এবং যারা সিনিয়র মানুষ আস্তে আস্তে বড় হচ্ছে তার যে প্রেশার ডায়াবেটিস হ্যান, এক কথায় সুস্থ থাকতে খাওয়ার কি গুরুত্ব, লাইফস্টাইল, এইটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তা প্রোগ্রামটা অবশ্যই দেখবা, প্রত্যেককেই বলবো তোমার আব্বা আম্মা সহ কলম খাতা নিয়ে বসে পড়বা। আশা করছি খুব অসাধারণ কিছু আলোচনা ইনশাল্লাহ হবে। বাকিটা আল্লাহ ভরসা। ঠিক রাত 8টা আগামীকালকে ইনশাল্লাহ পেজে হবে ইনশাল্লাহ, আশা করছি। ঠিক আছে, ওইটা একদম ইনশাল্লাহ। তা প্রত্যেকে ভালো থাকিও, দোয়া করিও, এবং আমি তো বলছি যে জিনিসটা পাবা নাম্বার 1 পাবা ইনশাল্লাহ। তাহলে থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে ভালো থাকবা, দোয়া করিও। আসসালামু আলাইকুম।